বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি আর কিশোরী গায়ে শাল জড়িয়ে হেঁটে চলেছি মঠ লেনের উদ্দেশ্যে। সম্ভবত কলকাতা শহরে যে এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে, এটা তারই পূর্বাভাস। বিভূতি, এই বছর শীতে একটা বনভোজনের ব্যবস্থা করলে কেমন হয়? মন্দ নয়, পরিকল্পনা করে ফেলো। শীতকালটা এলেই মনটা কেমন যেন ছুটির আনন্দ উপভোগ করতে চায়। যদিও এই সময়টার আসল সৌন্দর্যটা পাহাড়েই সব থেকে বেশি পরিমাণে উপভোগ করা যায়, কিন্তু দুঃখের বিষয় অফিসে এই অজুহাত দিলে ছুটি পাওয়া দুষ্কর হয়ে উঠবে। এভাবে টুকটাক কথাবার্তা বলতে বলতে কখন যে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছে এসে উপস্থিত হয়েছি তা খেয়াল করিনি। তবে নাকে একটা মিষ্টি সুবাস যেতেই সামনে তাকিয়ে দেখি চারি উঠোনে বসে ছোট্ট একটা মাটির উনুন তৈরি করে তাতে সরা পিঠে বানাচ্ছে। গন্ধে যে চারিদিক ম করছে গো। চারি, আমরা কিন্তু একদম ঠিক দিনে এসেছি, তাই তো? হ্যাঁ কাকা বাবু, আপনারা ভিতরে গিয়ে বসুন। এদিকটা তৈরি হয়ে গেলেই আমি পরিবেশন করে দেব। আহা, তাড়াহুড়ো করো না, আজ সামলে। ওসব ওকে বলতে হবে না, দিন দিন গৃহকর্মে পটু হয়ে উঠছে। আজ নিজে থেকেই কি মনে করে এসব বানাতে বসেছে। আমিও পিঠের লোভে আর বাধা দিতে পারলাম না। আরে তোমরাও বাইরে দাঁড়িয়ে থেকো না, ভিতরে এসো। ঠাকুরমশাইয়ের কথায় আমরা দুজনে ভেতরে গিয়ে কেদারায় বসতেই ঠাকুরমশাই বলে উঠলেন, তা আজকে কোন ঘটনা জানার প্রত্যাশা রয়েছে বলে ফেলো। বাইরে এমন পিঠের সুবাসে মনটা বড় সুখাদ্য নিয়ে আলোচনা করতে চাইছে। আজ এমনই একখানা রান্নাবান্না জড়িত কোনো ভৌতিক কাহিনী শোনান না। কিশোরীর প্রস্তাবে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে ঠাকুরমশাই খস করে একটা পাসিং শো জেলে বিছানায় দেহটা এলিয়ে বসলেন। কে ঘুমাচ্ছে এই ঘরে? এটা তো আমার বাড়ি। হ্যাঁ, কি করছিস তুই এখানে? এতগুলো বছর পর আমার শান্তির ঘুম নষ্ট করেও তোর আশ মেটেনি। ঠিক আছে, এবার আমি তোকে আমার সাথে করে নিয়ে গিয়ে পুরোপুরি ঘুম পাড়িয়ে দেব। আয় আয় দেখি। এই, কে কথা বলছে? এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। আছে রে, আছে। আমি আছি তোর সাথে। কে তুমি? এ উত্তর দাও, কোথা থেকে এসেছো? বলবো, সব বলবো। তার আগে আমার পিছু পিছু ওই নারকেল তলায় চল। না, আগে বলো তুমি কে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? পুকুরের জলে আমার প্রতিচ্ছবি পড়ে, কিন্তু আমায় যে সামনাসামনি দেখা যায় না। চলে যাও এখান থেকে। এই, চলে যাও। এত রাতে কি চাও? তার মানে তুই আমার কথা শুনবি না? হ্যাঁ, দেখ তবে আমি তোর কি হাল করি। তোর সব কটা দাঁত আমি আজ উকড়ে ফেলবো। ওই দাঁত দিয়ে এতগুলো মানুষের কষ্টে ধন পিষেছিস না? ওই দাঁত যে আর থাকবে না। ছেড়ে দাও। গিন্নি, গিন্নি, শিগগিরই এসো। চিৎকার করছিস? কেউ শুনতে পাবে না, কেউ না। আমাকে আহ্বান জানায় যে আমার কথা যে শুধু সেই শুনতে পায়, আর আমি যাকে স্বীকার করি সেদিন তাকে বোবায় ধরে। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি অজান্তে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। নেই নেই,
আমার শরীরে কোনো মায়া মমতা নেই? এখনো পর্যন্ত মাত্র 2টো দাঁত তুলেছি। এবার একে একে সব কটা দাঁত তুলে আমার কাছে গচ্ছিত রাখবো। তোর পূর্বপুরুষেরা যে পাপ করেছে তার ফল যে তোদেরকেই ভোগ করতে হবে। কিন্তু পুরো সময়টা তোর পেছনে নষ্ট করলে আমার চলবে না। না, আমাকে ওই মূর্তিটা খুঁজে বার করতেই হবে। ওটাকে সরিয়ে ফেলতে পারলেই বিপদ কেটে যাবে। কাকাবাবু, খাবারটা কোথায় রাখবো? এখনো তাপ রয়েছে, হাতে ধরতে পারবেন না। এখানে রেখে দাও। চারি একটা পাত্রে বেশ অনেকগুলো সরা পিঠে আর ঝোলা গুড় দিয়ে যেতেই ঈশ্বরী ঠাকুরমশাইকে ডেকে বলল, ঠাকুরমশাই, এত কি ভাবছেন? ভাবছি অদৃষ্টের কি অদ্ভুত লীলা। ও, যে কাহিনী বলার কথা ছিল সেটাই তো শুরু করা হলো না। শোনো তবে, এই ঘটনা আজ থেকে প্রায় 20 বছর পূর্বেকার। সেই সময় ওই অঞ্চলের জমিদার ছিলেন হৃদয়নাথ বাবু। আগাগোড়া বদমেজাজি এবং অত্যাচারী শাসক। যদিও এই জমিদারি তার পূর্বপুরুষরা অন্য এক উঁচু দরের জমিদারের চাটুকারিতা করেই পেয়েছিলেন। ভাগ্যক্রমে সেই জমিদার নিজে নিঃসন্তান থাকায় তার শেষকাল উপস্থিত হলে সে নিজেই সমস্ত জমি জমা নিজের বিশ্বস্ত ভৃত্যদের মধ্যে বিলিয়ে দেন এবং সেখান থেকেই ওই ভৃত্যরা ভাগ বাটোয়ারার জমি নিয়ে নিজেদের মতন টুকরো টুকরো জমিদারের ব্যবসা ফেঁদে বসেন। ওই চাটুকারী ভৃত্যদের মধ্যে হৃদয়নাথ বাবুর পূর্বপুরুষও উপস্থিত ছিলেন। এভাবে বেশ কয়েক বছর ভালোভাবে কাটালেও হঠাৎ করেই তার জীবনে বিপদের কালো মেঘ ঘনিয়ে আসে। একদিন সকালে ধ্যানে বসেছি, ঠিক সেই সময় বাইরে থেকে একজন রমণীর কান্নাকাটির শব্দ শুনে আমার ধ্যান ভঙ্গ হয়। এখানে তারানাথ তান্ত্রিক কে আছেন? দয়া করে একটু বাইরে বেরিয়ে আসুন, আপনার সাথে আমার বিশেষ জরুরি কথা রয়েছে। এভাবে কান্নাকাটি করিস না। কি হয়েছে শান্ত হয়ে খুলে বল। ঠাকুরমশাই, আমি এর আগেও আপনার অনেক নাম ডাক শুনেছি, তবে আজ একেবারে রিক্ত হস্তে আপনার দ্বারে এসে উপস্থিত হয়েছি। শুনেছি আপনার কাছে অসম্ভব বলে কিছুই নেই, তাই নিজের স্বামীকে ফিরে পাবার জন্য একবার শেষ চেষ্টা করতে চাই। আমার স্বামী হয়তো এতক্ষণে মারা গেছেন। গত পরশু রাতের বেলা ওনার ঘর থেকে কেমন সব অদ্ভুত গোঙানির আওয়াজ পেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো অন্য কেউ কোনো দরকারে ওনার ঘরে কথা বলতে হাজির হয়েছে। তবে পরের দিন ভোরবেলায় ওনার কোনো সাড়া শব্দ না পেয়ে লোক লাগিয়ে দরজা ভেঙে দেখি বিছানার ওপর ওনার রক্তাক্ত দেহটা অচেতন অবস্থায় পড়ে রয়েছে। মুখ হাঁ করা, একটাও দাঁত নেই, যেন কেউ সারা রাত ধরে টেনে টেনে ওগুলো উপড়ে নিয়েছে। ওনার মুখের দিকে তাকানো যাচ্ছে না, সবাই ভয় শিউরে উঠছে। গতকাল সারা দিন ধরে আমি ওনার পাশে বসে শুশ্রূষা করার চেষ্টা করেছি। অনেক ডাক্তার বুদ্ধি ডেকে এনেও কোনো সুরাহা হয়নি। আপনার দুটি পায়ে পড়ি, এই অবস্থায় আমাকে ফিরিয়ে দেবেন না। মা, তোর নিবাস কোথায়? আগে গোবিন্দপুর। বেশ, তার মানে তো পায়ে হাঁটা পথ। তুই এখানেই একটু অপেক্ষা কর। আমি আমার পোটলা গুছিয়ে নিয়ে এই মুহূর্তেই তোর সাথে রওনা দেব। জয় হোক আপনার, জয় সুবর্মা দেবী। ওই মুহূর্তে গৃহে বিদ্যমান কদলি, চিঁড়ে, গুড়, তক্তি, ধূপ, ঘৃত আর রুদ্রাক্ষের মালা ভরে পোটলা কাঁধে তুললাম। ঘটনার মূল ঠিক কতদূর পর্যন্ত সুবিস্তৃত
তা নিয়ে বেশি কিছু তথ্য জানবার সময় বা সুযোগ কোনোটাই তখন ছিল না। তাই পথে নেমে জিজ্ঞাসা করলাম, তোর স্বামী কি কাজ করেন? উনি একজন ছোটখাটো জমিদার। কিন্তু যার জমি জমার কারবার রয়েছে সে যে ছোটখাটো কেউ নয়। আগে যেটুকু ছিল তার অনেকাংশ এখন বেহাত হয়ে গেছে। ঘরে পড়তে 20 বিঘা জমি, 2টো পুকুর, একটা ডোবা, 2টো ধানকল আর সামান্য কিছুটা পাটের জমি অবশিষ্ট আছে। সবিস্তারে এতখানি তালিকা শোনার পর আমি আর কোনো প্রশ্নই করিনি। এরপর কিছুটা দূর যেতেই লক্ষ্য করি একজন ভদ্রলোক ছুটে এসে সেই ভদ্রমহিলাকে দেখে বললেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন গিন্নিমা, আপনাদের জন্য 2টি পালকি ভাড়া করে এনেছি। ভালো হয়েছে, কিছুটা সময় বাঁচবে। আসুন ঠাকুরমশাই। আমিও আর দ্বিধা না করে একটা পালকিতে চড়ে বসলাম। এই 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 সবাই পালকি তোলো 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 তোলো। হেইও পালকি চলে দুলকি চলে, হেইও সেগুন কাঠের পালকি দোলে, হেইও দম লাগা রে, হেইও পা চালিয়ে, হেইও দম লাগা রে, হেইও পা চালা রে, হেইও। এভাবে বসে থাকতে থাকতে কখন যে চোখ দুটো বন্ধ হয়ে এসেছিল তা টের পাইনি। তবে হঠাৎ করেই একটা বুক ফাটা আর্তনাদ শুনতে পেয়ে বাহকদের পালকি নামানোর নির্দেশ দিই। বাঁচা, আমাকে বাঁচা। আমাকে যদি ঠিক সময় বাঁচাতে পারিস সব ঠিক রক্ষা হবে। কি হলো ঠাকুরমশাই, পালকি থেকে নামছেন কেন? আপনার কি শরীর খারাপ করছে? কেউ একজন সাহায্য প্রার্থনা করছে। তোমরা কেউ কি সেই চিৎকার শুনতে পাচ্ছ না? ওরা পাষণ্ড, ওরা কারুর কষ্ট বোঝে না। তোকেও তো যথাযোগ্য পারিশ্রমিক দেবে না। ফিরে যা। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে কেন নিজের বিপদ ডেকে আনছিস? আমার পথে বাধা হতে আসলে আমি কিন্তু কারো কথা মানব না। ঠাকুরমশাই, এখানে তেমন কিছুই নেই, সবকিছু স্বাভাবিক রয়েছে। আমি এতটা ভুল শুনলাম, কি জানি। ঠিক আছে, আমি তবুও একবার মন্ত্র পড়ে এই জায়গাটা একটু সচল করে রাখি। এই কথা বলে পোটলা থেকে একটু ধূপের গুঁড়ো বার করি। ওম দ্রিম ভূমাৎ ওম স্মাট। মন্ত্র পড়ার সাথে সাথেই আমাদের চারিদিকে একটা দমকা হাওয়া দিয়ে ঝোপের আড়াল থেকে কিছু একটা ছুটে চলে গেল বলে ধারণা হলো। ঠাকুর মশাই, ওটা কি ছিল? তার মানে আপনি ওরই চিৎকার শুনেছিলেন? আর ভয় নেই, তোমরা পালকি তোলো। ও যদি আবার ফিরে আসে? এখানে কথা বলে সময় নষ্ট করা অনুচিত। পালকি পুনরায় যাত্রা শুরু করলেও আমাকে পিছন থেকে বারংবার সেই অন্য জগতের বাসিন্দা নানাভাবে তার সাথে সংযোগ স্থাপনের জন্যে আহ্বান জানিয়ে চলেছিল। এভাবে টানাপোড়েনের মাঝে জমিদার গৃহে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যায়। ও গিন্নিমা গো, গিন্নিমা, তোমার এতক্ষণে আসার সময় হলো গো মা। কর্তা বাবু যে কখন থেকে তোমায় দেখার জন্য চটপট করতে করতে ওই পুকুরের পাড়ে গেলেন, তারপরে আর জল থেকে উঠলেন না। এই এই তোরা এতগুলো মানুষ মিলে ওই একটা অসুস্থ মানুষকে ধরে রাখতে পারলি না? কত করে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু উনি তো পাগলের মতন হাতের সামনে যা কিছু পেলেন তাই ছুঁড়ে আমাকে তবাতে থাকার নির্দেশ দিলেন। ওনার উপর ভর পড়েছিল,
আমি বলেছিলাম না, পুজোর আগে রক্ত না পেলে ওই দেবী ঘর থেকে মানুষ টানবে। সবাই মিলে কত খোঁজাখুঁজি করছে, কিন্তু শরীরটার কোনো হদিশ নেই। তোকে না আমি পই পই করে বারণ করেছিলাম ওনাকে কাছছাড়া করবি না? খেলি তো শেষমেশ মানুষটাকে খেয়ে ফেললি। গিন্নিমা এইভাবে আর সময় নষ্ট না করে হেসেলে গিয়ে আগে রান্না চাপান। হাতে আর বেশি সময় নেই, তার উপর আজ অমাবস্যা। ভালো মন্দ খাবার পাঠালে ও হয়তো বাবুর দেহটা জলের উপরে ভাসিয়ে তুলবে। না, আমি আর কিছু করতে পারবো না। ও যখন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তবে আজ থেকে ও উপসী থাকুক। গিন্নিমা, আপনাদের বংশের দোষে বহু বছর পূর্বে এই গ্রামটা একবার শ্মশানে পরিণত হতে বসেছিল। পুনরায় সেই ভুল করবেন না। তোরা যা পারিস কর, আমি ওই পুকুর ঘাটে চললাম। এতক্ষণ ধরে এদের কথাবার্তায় এতটুকু বুঝতে পেরেছিলাম যে ওই পুকুরে কোনো অশুভ শক্তির জাল বিস্তৃত রয়েছে। তবে সেটা কোনো দেবীর রোষানল নাকি অপদেবীর খিদে, সেটা অনুধাবন করতে হবে। এমনিতেও বাড়িটা দূর থেকে দেখেই বুঝতে পারি তা শাস্ত্রমতে নির্মাণ করা হয়নি। ফলত খুব সহজেই দুষ্ট বাতাস লেগে কালযোগ সমৃদ্ধ থাকে। বাড়ির বারান্দায় আবার একখানা ত্রিশূল গাঁথা রয়েছে। ওটাকে স্পর্শ করতে গেলে একজন বাধা দিয়ে বলে, ওটা তুলতে পারবেন না। কর্তাবাবু বলতেন, যেদিন এই সংসারে কাল নিধনের প্রয়োজন পড়বে, সেই দিনই নাকি কোনো সাধক ওটাকে স্থানচ্যুত করতে সক্ষম হবে। তা এর আগে বহু তপস্বী এই ত্রিশূল নিজেদের হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ সফল হতে পারেননি। আমরাও প্রতি বৃহস্পতিবার ওই ত্রিশূলটাকে নিজেদের রক্ষা করতে মনে করে তাতে তেল, সিঁদুর, ফুল ও ফল দিয়ে পুজো দিই। সত্যি তাই। সেই দিব্য ত্রিশূল স্পর্শ করতেই নিজের দেহের মধ্যে একটা অদ্ভুত তেজ অনুভূত হল। সেই সঙ্গে মায়ের নাম স্মরণ করে বাম হস্তের কড় গুণে মহাদেবের নামে স্তব করে নিলাম। ঠাকুর মশাই, আপনি এখানে বসুন, আপনার পা ধোয়ার জল এনে দিচ্ছি। দাঁড়াও, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। আমি জমিদার বাড়িতে কাজ করি ঠিকই, তবে অন্দরের খবর খুব একটা রাখি না। যেটুকু জানো সেটুকু বলে ফেলো। জমিদারের এরূপ দশা ওনার নিজের কারণেই হয়েছে। নাম নেই, টিকি নেই, হুট করে একখানা পিতলের মূর্তি পেয়ে সেটাকে আসনে প্রতিষ্ঠিত করে নির্দিষ্ট নিয়ম নীতি ব্যতীত পূজা পাঠ করতে শুরু করলেন। 3 দিন ঘুরতে না ঘুরতেই বাড়িতে অশরীরীর প্রভাব পড়ল। প্রথমে ওই মূর্তি যারা হাতে পেয়েছিল তারা জ্বরে পড়ল। তারপর জমিদার মশাই নিজে দুঃস্বপ্ন দেখতে লাগলেন, তবুও ভবিষ্যতে কখনো আরো ধনী হবেন, এই আশায় ওই মূর্তিকে বিসর্জন দেননি। সেই মূর্তি কি ওই পুকুর থেকেই উঠে এসেছিল? বিষ্টু, এই বিষ্টু, কোথায় যাচ্ছিস? কেন, কি দরকার? একটু দাঁড়া, আমিও আসছি। মামা, এক হাতে ছিপ আর এক হাতে মাছের চারা নিয়ে কোন পুকুরে চললি? জানিস না বাউরিদের পুকুরে মাছ ধরা নিষেধ হয়েছে? জমিদারের পুকুরে টোপ ফেলবো, চল। না না, কেউ দেখলে বকা দেবে। ধুর, আয় তো। বড় মাছ পেলে জমিদার মশাইকেই দিয়ে আসবো, পরক্ষণেই সব ভুলে যাবেন। শুনলাম তুই নাকি নতুন কাজ পেয়েছিস? হ্যাঁ, কয়েকদিন পর মামার বাড়িতে গিয়েই আস্তানা গড়ব। ওখানকার একটা জমি দেখাশোনার ভার দিয়েছেন। তাছাড়া অঞ্চলটা ভালো নয়, ভূতের উপদ্রবে মানুষজন বেশি দিন টিকতে পারে না। আমি একটু সাহসী বলেই ওখানে যাচ্ছি। আচ্ছা, তোর বাড়ি থেকে আজ বড্ড গোলমালের শব্দ আসছিল, কি হয়েছে রে? নতুন করে আর কি হবে, বাবা বলছিলেন এবার বাবার সাথে হাতে হাত লাগিয়ে পুজো পাঠ শিখতে।
ঠিক কথাই তো বলেছেন, বামুনের ছেলে, এছাড়া আর কি করবি? কিন্তু ঈশ্বরের সেবা করে তার বদলে অর্থ নেব? না না, এই আমি পারবো না। কি পাগলের মতো কথা বলছিস? তোরা হলি উচ্চ বংশজাত সন্তান, তোদের হাতের স্পর্শ পেলে যে কোনো জিনিস শুদ্ধ হয়ে যায়, সেটার দাম নিবি না? থাম তো, তোদের সাথে কথায় আমি পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপাতত এই প্রসঙ্গ স্থগিতই থাক। হ্যাঁ, এই তো এখানেই বস, সামনেই মাছগুলো বেশ বুড়বুড়ি কাটছে, ভালো করে খাবার দে। আস্তে 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 কথা বল। এই তো পেয়েছি, একখানা পাকা রুই উঠেছে। আহ, একেবারে পেল্লাই সাইজ রে। আর একবার ফেলে দেখি। কি হলো? এই একটা মাছ ছিপে তোলার পর জলটা হঠাৎ কেমন ঘোলা হয়ে গেল বলতো? কোথায়? ঠিকই তো আছে। ভালো করে চেয়ে দেখ, আশেপাশে আর কোনো মাছ নেই। আরে একখানা ধরা পড়েছে তো, সেই ভয়েতে সবাই ছিটকে গেছে। আবার খাবার দিলেই চলে আসবে, দেখতে থাক। ওমা, এই যে দেখি বাসন কোসন উঠে এলো। তাই তো, কেমন অস্থি বিসর্জনের ঘোড়ার মতন লাগছে। কিন্তু পুকুরের জলে কার অস্থি বিসর্জিত হবে? এদিকে নিয়ে আয় তো দেখি। সেদিন ওদের ছিপে ওই ঘোড়াটা উঠে আসতে দেখেই আমার মনের মধ্যে লোভ জন্মায়। ওদের জায়গায় অন্য কেউ থাকলে সেটার 3 ভাগ করে আপোষেই সব মিটিয়ে নিতে পারতাম, কিন্তু বিষ্টু আমার সতের বাপ, তাই বাধ্য হয়ে ওটা কবজা করার কায়দা খুঁজি। এই বাবুর পুকুরে তোদের কি কাজ? দেখতে পাচ্ছ না, মাছ ধরতে এসেছিলাম। চুরি করে আবার বড় বড় কথা। রাখ বলছি, রাখ রাখ। না না না, এই মাছ জমিদার মশাইকেই দেব। ধরা পড়ে অমনি ভোল বদলে গেল, তাই না? এই তোমার সাথে না কথা বলাই বৃথা। এই ছেলে, এই তোর আবার ওদিকে কি চাই? এই বস্তুটা পুকুর থেকে পেয়েছি, জমিদার মশাইকে দিয়ে যাই। হাট, আমার হাতে দে 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 দে, আমি দিয়ে দেবো, দে। ঠিক বলছো তো? দারোয়ান, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, আমরা ভিতরে যাব। এই 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 একদম সরবি না। আমিও দেখি ওরা ঘোড়া ডিঙিয়ে কেমন করে ঘাস খায়। বেশ, তবে এটাকে সঙ্গে নিয়েই চললাম। ওরা চলে যেতেই দারোয়ান আমাকে অন্য বুদ্ধি দেয়। হরি, একবার ভিতরে গিয়ে খবরটা দিয়ে এলে ভালো হতো না? হয়তো ওতে মোহর থাকতে পারে। জমিদার মশাই খুশি হয়ে আমাদের হাতে কিছু দিলে এই বছরে বাড়িটা পাকা করতে পারতুম। ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া, আমি গিয়ে জমিদারের মাথাটা মুড়িয়ে দিয়ে আসছি। ওদিকে জমিদার মশাই এসব শুনতেই লাঠি হাতে ছুটতে লাগলেন। কাজটা বোধহয় ভালো হলো না রে। যার দরকার পড়বে সে নিজেই এটার খোঁজ নিতে আসবে, এত চিন্তা করিস না। একবার খুলে দেখতেও পারলাম না ওতে কি আছে। আসেন 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 জমিদার মশাই, এদিকে আসেন এদিকে আসেন। তোদের সকলের কি খবর রে? আমি শুনলাম তোরা নাকি আমার পুকুরে মাছ ধরতে গিয়ে কি সব মূল্যবান জিনিসপত্র খুঁজে পেয়েছিস। দেখলি তো, ঠিক গন্ধ শুঁকে চলে এসেছে। পাশ থেকে এমন ফিস ফিস করে কে কথা বলছে? না জমিদার মশাই, তেমন কিছু নয়। আর ওই জিনিসটা তো আপনাকেই দিতে গিয়েছিলাম, তবে দারোয়ান বললেন আপনি নাকি যাকে তাকে ভিতরে ঢুকতে মানা করেছেন, তাই অপমান করে তাড়িয়ে দিল। তা বেশ করেছে, এখানে অপরাধের তো কিছুই দেখছি না। ওই দেখি কি পেয়েছিস। এই যে ধরুন। ওমা, দেখে তো মনে হচ্ছে এটাই আমার 7 পুরুষের পৈতৃক সম্পত্তি। বাপের মুখে শুনেছিলাম বহু বছর পূর্বে কোনো এক অজ্ঞাত কারণে আমাদের পূর্বপুরুষেরা একখানা গোপন বস্তু একটি ঘড়ায় করে এই পুকুরের অতলে ফেলে দেন। তার মুখে গামছার লাল তাগা জড়ানো ছিল, সেই তাগার মুখে আবার মাদুলি রয়েছে, ঠিক যেমন এইটাতে রয়েছে। এই ভিতর থেকে কিছু সরাসনি তো? ওই স্বভাব আমাদের নেই। বাঁচালি বাপু, এটার জন্য যে কত বছর ধরে পুকুরে জাল ফেললাম, কিন্তু কিছুতেই কেউ এটা তুলে আনতে পারলো না। যাগে, এমনিতে তো নিজের সংসারে কোনো কাজে লাগিস না, এবার অন্তত আমার একটা পুরনো জিনিস খুঁজে দিয়ে একটু উপকার করে এই বিশ্ব সংসারের কোনো কাজে লাগলি। যা যা যা, এবার যা। দাঁড়ান জমিদার মশাই, বিষ্টু যে এই জিনিসটা খুঁজে দিল, এর জন্য ওকে কিছু দেবেন না?
ওর বাপ আমার বাড়িতে নিত্য পুজো করে দুটো অন্ন পায়। বলিস তো বাপ বেটাকে এই ঔদ্ধত্যের জন্য উপহার স্বরূপ খড়ম পেটা করে গা ছাড়া করে দিই। না না, আমাদের কিছু লাগবে না। ভবিষ্যতে আমার সাথে কথা বলতে এলে একটু মুখ সামলে কথা বলবি। হরি, চলে আয়। বেটা বজ্জাত জমিদার, যে ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই হলো। নিজের কাজটা হাসিল করে নিয়ে তোকে কিছুই দিল না। থাক, অমন করে বলিস না। আরে এত ভালো হলে এই জগতে টিকে থাকতে পারবি না রে। যাগ্গে, এটা ধর, আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাড়ির দিকে হাঁটা লাগা। এটা যে সোনার মাদুলি, এটা কোথায় পেলি? আমার ছিপে ওই ঘোড়াটা আটকাতেই হরি বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়েছিল। তবে আমিও কায়দা করে দুটো তাগার মধ্যে থেকে একটা তাগা সরিয়ে ফেলেছি। এই জমিদার মশাই নিয়েছেন রূপোর মাদুলি, আমি রাখলাম সোনার মাদুলি। কিন্তু জমিদার মশাই যদি কিছু সন্দেহ করেন? অসম্ভব। আরে শুনলি না, উনি বললেন লাল তাগার সাথে মাদুলি জড়ানো ছিল, কিন্তু মাদুলির সংখ্যা কয়টি সেটা তো উল্লেখ করেননি। আমার মন সায় দিচ্ছে না, এটা তুই রাখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসময়ে কাজে লাগানো যাবে। এখন চলি রে। হরি দিন তো গেল, সোনা এলো, পথ দেখাও আমারে। সেদিন ওই ঘোড়া খুলতেই ওর ভেতর থেকে একটা বিদঘুটে নারী মূর্তি, কিছু ছাই আর একটা সূঁচ বেরিয়ে আসে। সেই বস্তুগুলো এখন কোথায়? সব জমিদারের শোবার ঘরে পালঙ্কের গদির তলায় রাখা আছে। ঠিক আছে, আমাকে একবার সেই ঘরে নিয়ে চলো। সেই ভৃত্যকে অনুসরণ করে জমিদারের ঘরে ঢুকতেই চোখ একেবারে ঝলসে যাবার উপক্রম হলো। এই বয়সেও ফুর্তির কোনো কমতি নেই। ঘরের আনাচে কানাচে লাল জলের গেলাস, ঝাড়বাতি, দামি আসবাবপত্র, শৌখিন পোশাক, অলংকার, হুঁকো, এসবে পুরো ঘরটাই ঠাসা। এই দেখুন, এই তৈলচিত্রটি জমিদারের পূর্বপুরুষদের। আর সকলের মাথার উপরে এটা কে? সকলের উপরে এই বাড়ির কুলদেবী সুপর্বা অবস্থান করেছেন। তাহলে এই রমণীকে? আর এনার সম্পূর্ণ অবয়ব নেই কেন? এই ছবিটা জমিদার বংশের বড় বধূর ছিল। বিয়ে হয়ে আসার দিন নাম করা চিত্রকর ডেকে এটা অঙ্কিত হয়েছিল, কিন্তু সেদিন মধুচন্দ্রিমায় নতুন বধূর সাথে বচসা হওয়ায় তার স্বামী তাকে ত্যাগ করে দেয়। তারপর পুনরায় সেই চিত্রকরকে ডেকে তার মুখের ওপর কালো রং লেপে দেওয়া হয়। ওই বধূ এই বাড়িতে বেশি দিন ঘর করতে পারেনি। শুনেছিলাম অপঘাতে মরেছিল বলে আশেপাশের অনেক মানুষকে পেতনি রূপে দেখাও দিয়েছিল, যদিও এর পুরোটাই শোনা কথা। আচ্ছা, যেই মূর্তিটা ঘিরে এত রহস্য জন্মেছে ওটা কোথায়? হ্যাঁ তাই তো, কর্তা বাবু তো ওটা ওখানেই রেখেছিলেন। এ গেল কোথায়? এ নিশ্চয়ই অন্য কেউ দামি জিনিস মনে করে হাতিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার কেউ এসে পড়ার আগে আমাকে ওই সামগ্রীগুলো দাও। ভৃত্য আমার সামনেই গদি তুলে একটা পুঁটুলি এবং একটি ছোট্ট ও সরু বাক্স বার করে আনলো। সেগুলো নিজের পোঁটলায় ভরে আমি জিজ্ঞাসা করলাম, মনে একটু সাহস জুগিয়ে পুকুরের ধারে যেতে পারবে? সঙ্গে ব্রাহ্মণ মানুষ থাকতে ভয় কিসের? চলুন চলুন। যেতে যেতে আশেপাশের হাওয়া গায়ে ঠেকলে তা বড্ড ভারী বলেই বোধ হলো। এরপর পুকুরের জল দেখে সেই সন্দেহ আমার আরো দৃঢ় হলো। একে তো অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, তার উপর পুকুরের জলটাও ঘন কালো। আমি একটা একটা করে সিঁড়ি ভেঙে জলে নামছি। ঠিক এমন সময় আমার সামনে কিছু একটা বুড়বুড়ি ছেড়ে বলল, এত সাহস ভালো না, তোকে অনেকবার সাবধান করেছিলাম,
কিন্তু নিজের তুচ্ছ তন্ত্রের জোরে আমাকে অবহেলা করছিস। জানিস আমি চাইলে কি করতে পারি? এই দেখ। সঙ্গে সঙ্গে কেউ যেন আমার পা দুটো ধরে টান মেরে জলের মধ্যে নিয়ে গিয়ে ফেলল। প্রথমটায় আমিও তাল সামলাতে পারিনি, কিন্তু পরক্ষণেই দেহে বল ফিরে আসতে চোখ বন্ধ করে মন্ত্র পড়ে তা জলে চালান করি। ওম দেবায় ওম হবিষ্যাম তদ বিষ্ণু পশ্যন্তি সুরভব চক্র ওম তদ বিশ্বন্তি তদ্ভবায়। হে প্রকৃতি দেবী, তোমাকে আমি কন্যা রূপে আহ্বান জানাচ্ছি। এই জলপথ শীঘ্র সম্ভব মনুষ্য উপাদেয় করে তোলো। এই শাক্ত ভক্তের দাবি নস্যাৎ করো না মা। জয় মা, জয় মা কালী, জয় মা। দেখতে দেখতে জলের ঘনত্ব কমে আসে, আর আমার পায়ের উপর থেকেও সেই অদৃশ্য চাপ সরে যায়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আজ রাতে আবার আসবো। আমার অনেক খাবার চাই, তখন কিন্তু আমার অনেক খাবার চাই। আমার যে খুব খিদে পেয়েছে, একটা মানুষের পেট ভরেনি। আমার অনুচরগুলো রাক্ষসের দাঁত নিয়ে হা করে তোর দিকে চেয়ে আছে। শুধুমাত্র একটা ইশারা তোকে এখানেই শেষ করে ফেলতে পারে, জানিস সেটা? না, আমিও যে নিয়ম ভঙ্গ করতে পারবো না, তাই সঠিক সময়ের অপেক্ষা করছি। তোকে বাগিয়ে আনতে পারলে ওরা তোর শরীরের এক একটি অঙ্গ থেকে টুকরে টুকরে মাংস খুবলে খাবে। নিজের কূট কল্পনা ব্যক্ত করে সেই প্রেতিনী দূর হতেই জলের উপর একটি লাল কাপড় ভেসে ওঠে। আমিও সেটাকে সঙ্গে নিয়ে উপরের সিঁড়িতে উঠে আসি। ঠাকুরমশাই, এখানে হয়তো আপনিও নিরাপদ নন। আমরা বরং এই বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও একটা থাকার ব্যবস্থা করি। না, বিপদ থেকে পালানোর বিধান আমার শাস্ত্রে লেখা নেই। তুই আমার সাথে আয়, আমি একান্তে কিছু আলোচনা করতে চাই। সেই রমণী এত দুশ্চিন্তার মাঝেও আমার জন্যে একজন ভৃত্যের মারফত কিছু শুকনো বস্ত্র ও গামছা পাঠিয়ে দিয়ে অতিথি আপ্যায়নের কথা ভোলেনি। এরপর সেগুলো পরিধান করে নির্জন কক্ষে চন্দন বেটে তা তর্জনীতে ধারণ করে সেই রমণীর কপালে ত্রিনয়নের স্থানে ঠেকিয়ে বলতে আরম্ভ করি, শোন মা, এবার তোকে নিয়ে যা করব তা বড় কঠিন কাজ। নিজের মন ও শরীরকে শক্ত কর। নিজের দেহের প্রতিটি মাংসপেশির মধ্যে এতখানি দৃঢ়তা নিয়ে আয় যাতে তোর সাথে কারো লড়াই হলেও তোর আত্মাই জিতে আসতে পারে। এই মুহূর্তে আমাকে পুরো ঘটনাটা জানার জন্য তোর মধ্যে সেই পুকুরের প্রেতিনীকে ডেকে আনতে হবে, এবং যদি একবার জীবন্ত দেহ পায় তবে তা সহজে ছাড়বে না। তাই তোর উপর হয়তো একটু বেশি ধকল যাবে, কিন্তু এটা ছাড়া এত বছরের অভিশাপকে ছুঁড়ে ফেলা সম্ভব নয়। তুই কি এতে প্রস্তুত আছিস? হ্যাঁ ঠাকুরমশাই, আমাকে যখন সিঁথির সিঁদুর মুছতেই হবে তখন আমি আর কোনো কিছুকেই ভয় পাব না। বেশ, এবার তবে আমার ক্রিয়া শুরু করছি। জয় মা কালী, জয় মহাদেবের জয়। ওম হ্রিং ক্রিং কালী ব্রহ্মতস্য বিশালাক্ষী ওম পিশাচ দেহি ভবানায় তদ্দৌপরন্তি তস্मै হই ওম অবিনাশায় ধরাধ্যাম ভীমৎ। সেই রমণীর শরীর পূর্বের তুলনায় ফ্যাকাশে বর্ণ ধারণ করে সেগুলো মুক্তার ন্যায় ধবল হতে শুরু করল, এবং মুখগহ্বরের থেকে ধীরে ধীরে লোলুপ জিহ্বা নিঃসৃত হয়ে
আমার দিকে ধেয়ে আসতে লাগলো। খবরদার, নিজের আসন ছেড়ে এদিকে এলেই এই মুহূর্তে এই বিশ্বের মায়া থেকে ধুলিতে পরিণত হবি। আমি তো সেই কবেই মরে গেছি, আমাকে আবার নতুন করে শেষ করবি কিভাবে? তবে বল, তোর অপমৃত্যুর জন্য কে দায়ী? বলবো না। আমি তোকে সব কিছু উকড়ে দিলে তুই আমাকে এখান থেকে দূর করে দিবি। কেন কেন? তুই কি এই যন্ত্রণাময় বন্ধন থেকে মুক্তি চাস না? না, এই বংশ যতদিন টিকে থাকবে ততদিন আমার প্রতিশোধ স্পৃহা জল করবে। ওদের সব কটাকে টেনে হিচড়ে রক্তাক্ত করে শেষ করতে পারলেই আমার ওপর হওয়া সমস্ত অন্যায় সামনে আসবে। আমি ওদের আরো আগে শেষ করতে পারতাম, কিন্তু এই তোর মতো এক তান্ত্রিক এসে আমাকে আবদ্ধ করে দেওয়ায় এত যুগ ধরে আমি শুধু প্রতিশোধের প্রহর গুনেছি। ওদের হাসি, কান্না, উৎসবের সব কিছু আমায় সহ্য করতে হয়েছে। ওরা ওই পুকুরে নেমে মনের সুখে স্নান করেছে, মাছ ধরেছে, যা ইচ্ছে করেছে, কিন্তু আমি ইচ্ছে থাকলে ওদের দিকে হাত বাড়াতে পারিনি। প্রতি বছর মাত্র একটা করে মানুষ টেনেই আমাকে ক্ষান্ত থাকতে হয়েছে। না না, আর না, এবার আমি পূর্ণ শক্তি নিয়ে জাগ্রত হয়েছি। কিন্তু এই বংশের শেষ বংশধরকে তো তুই আজ টেনে নিয়েছিস। না, আমি শুধুমাত্র দাঁতগুলোই উপড়ে ফেলেছি, কিন্তু ওকে আমি জলে চোবাইনি। তবে তোর কাছ থেকে ওই শিকার কে কেড়ে নিয়েছে? আমার গুরুমা আমার কাছে রক্ত চেয়েছিলেন, তাই ওকে আমার গুরুমায়ের হাতেই তুলে দিয়েছি। এরপর ওর সাথে কি হয়েছে আমি তা জানি না। তোর গুরুমায়ের নাম কি? কোথায় থাকেন তিনি? বলবো না, আমি কিছুতেই তোকে কোনো উত্তর দেব না। চাইলে আমাকে বন্ধ করে তোর কাছে রেখে দে, কিন্তু তাও কিচ্ছু জানতে পারবি না। বেশ, তোর মতন নীচ প্রেতিনীর মুখ থেকে কিভাবে উত্তর বার করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। আমিও বাম হস্তে রুদ্রাক্ষের মালা ধারণ করে মন্ত্র জপে নি। শিব শিবায় ওম তদন্তে वीरवारिधाराय ओम ध्यानम जय जय स्वामी ओम रुद्रप्रचंडाय। এই বলে গৃহিণীর ঘাড়ের কাছে সেই মালা ঠেকাতেই তার ঘাড় একেবারে কাত হয়ে ঝুলে পড়ে। কি করছিস? ওর ঘাড় যে মাট করে ভেঙে যাবে, এরকম করিস না। এবার বল, কে তোকে এখানে পাঠিয়েছে? বলবো না। মনে রাখিস, তুই এই মুহূর্তে আমার উপর যে দৌরাত্ম্য করছিস তার ফল কিন্তু শুধুমাত্র এই মনুষ্য শরীরের ওপরেই পড়বে। আমি দেহ থেকে বেরিয়ে যাবার পর আমার ক্ষমতা আমার মধ্যে আসীন হবে, আর তোর এত মন্ত্রের কোনো প্রভাবই আমার ওপর খাটবে না। তুই আমার আজ্ঞা ব্যতীত এই দেহ ত্যাগ করতে পারবি না। তাই নাকি? তাহলে তুই আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানিস না। এই দেখ, ওং ক্লিং ফাট দুম তাত। কি হলো? না না, নিশ্চয়ই অন্য কোনো মন্ত্র ছিল। না না, বললে চলবে না। এই কথা বলে খুব জোরের সাথে সেই প্রেতিনী ওই গৃহবধূর শরীরের সাথে যুদ্ধ করতে থাকে। প্রথমটায় মন্ত্র পড়ে, তারপর আসন থেকে ওঠার চেষ্টা করে। এরপরেও তিলার্ধ ফল না হওয়ায় শূন্যে হাত পা ছুঁড়ে হুঙ্কার দিতে থাকে এবং শেষমেশ ভূমিতে জোরে জোরে নিজের মাথা ঠুকে তা রক্তাক্ত করতে শুরু করে। বল, আমাকে এখনো মুক্তি দিবি না? বল, আমাকে নিয়ে আর কি করতে চাস বল।
আমাকে জব্দ করার জন্য এই নিরপরাধ বধূটিকেও শেষ করতে চাস? তোর যেই ভুল করার ছিল তা তুই করে ফেলেছিস। মানে কি বলতে চাইছিস? তুই আমার কাছে মুক্তি চেয়ে ফেলেছিস। না, এ হতে পারে না। আমার সাথে ছলনা হয়েছে, এই নিয়ম আমি মানি না। কিন্তু এখানে যে পূর্ব নির্ধারিত কোনো নিয়ম ছিল না, তুই স্বইচ্ছায় এই মনুষ্য শরীরে প্রবেশ করেছিস এবং আমার সাথে যোগাযোগ স্থাপনেও তুই নিজেই এগিয়ে এসেছিস। তোর গলায় ঝুলতে থাকা ওই তাগা হলো তার প্রমাণ। আমি যদি মিথ্যে হয়ে থাকি তবে তোর তাগা অস্ত্র হয়ে আমাকে বধ করবে, এবং এখানে যদি তুই মিথ্যে হয়ে থাকিস তবে তোর মিথ্যে বাক্যের দোষে ওই তাগা অগ্নিরূপে প্রজ্বলিত হয়ে তোকে দগ্ধ করবে। না, এতটা পথ পেরিয়ে এসে আমি কিছুতেই হারবো না। গুরুমা আমাকে পথ দেখান, আমাকে আপনার কাছে ডেকে নিন। একি এমন অসময়ে হঠাৎ বিদ্যুৎ ঝলকাচ্ছে কেন? আসছে, আমার গুরুমা আসছে। তোদের কাউকে উনি ছাড়বেন না। দেখতে দেখতে আশেপাশের ধুলো একত্রে মিলিত হয়ে ঝড়ের আবহ সৃষ্টি করে। আমিও তাড়াতাড়ি করে সেই প্রেতিনীকে বশ করার জন্য গৃহিণীকে ছেড়ে নিজের আসনে বসেই ওর আসনের সামনে 3টি সমান্তরাল দাগ কেটে বলতে থাকি, ও ধূমত নং স্বামী। এই বাক্য সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দাগে বিধাতা কাঁটা দাগ ফেলেন, তমধীমায় বচন। দ্বিতীয় বাধাও খুব সহজেই কেটে যায়। প্রকৃতি এই ডাকেও সাড়া দেন। কিন্তু ওই প্রেতিনী শেষমেশ নিজের শক্তি কায়েম করে তৃতীয় ঘরে নিজের অস্তিত্বকে নিজের বলে টিকিয়ে রাখতে সক্ষম হয়। এই মন্ত্র ফিরিয়ে নে, নয়তো এর ফল ভালো হবে না। মুখ নিঃসৃত বাণী যে আর ফেরানো যায় না, তুই কি এটা জানিস না? বেশ, তবে সঠিক ক্ষণ আসার পূর্বে এই কক্ষের ওই কোটরে বন্ধ হয়ে থাক। না, এই কাজ করিস না, আমার কথা শোন। আমি 2 হাত উপরে তুলে গৃহিণীর দেহে প্রেতিনীকে উদ্দেশ্য করে চন্দন ছিটিয়ে দিতেই এক ঝটকায় সে ওই শরীর পরিত্যাগ করে। নং বন্ধনম গৎসাং তদ খন ক্ষত মিলায় ওম তদনম। আমার কষ্ট হচ্ছে, আমি নিজের হাতে জোর পাচ্ছি না কেন? আমার সাথে তুই কি করেছিস? ওম 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 শ্রী কালিকায় নমঃ। এরপর একটা ছোট্ট আলোক বিন্দু রূপে সেই প্রেতিনী ওই কোটরে আবদ্ধ হয়ে পড়ে। আমার চোখের সামনে তখন গৃহিণীর চেতনাহীন দেহটা পড়ে রয়েছে। আমি তার মাথাটা কোলের কাছে নিয়ে মায়ের নাম পড়তেই সে চোখ মেলে যায়। ঠাকুরমশাই, আমি এখনো বেঁচে আছি। আমি তো ভেবেছিলাম এত কিছু হবার পর আর কখনো সূর্যের আলো দেখতে পাবো না। এই কক্ষ আজ থেকে বন্ধ করে দিস। আমি যতদিন না পর্যন্ত আদেশ দেব ততদিন পর্যন্ত যেন কেউ এই ঘরের তালাও স্পর্শ না করে। যথা আজ্ঞা। কিন্তু মেঝেতে এত রক্ত এলো কোথা থেকে? এটা তোর ক্ষত থেকে নির্গত। যা, আগে গিয়ে নিজের ক্ষতস্থানে ওষুধের ব্যবস্থা কর। আমি একটু ধ্যানে বসবো। আর ওই প্রেতিনীর জন্য পঞ্চব্যঞ্জন রান্না করে কি হবে? এখন আরও খেতে আসতে পারবে না, কিন্তু ওর বদলে আরেকজন আসবে। তুই থালা সাজিয়ে দে, আজকের খাবার আমিই দিয়ে আসব। যথা আজ্ঞা। সেই গৃহিণী
আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করে ওই ঘর থেকে প্রস্থান করে। ওম সত্যম শিবম সুন্দরম, ওম সত্যম শিবম সুন্দরম। ঠাকুর মশাই, চেয়ে দেখুন, সব খাবার যথাযথভাবে সাজিয়ে এনেছি। খাবারগুলো দেখে আমার খুব চমক লাগলো। পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, 5 রকমের সবজি ভাজা, পরমান্ন, কদমা, দই আর আরেকটি পাত্রে কিছু একটা ঢাকা রয়েছে, হয়তোবা গোপন কোনো আয়োজন। আমি আর নিজের মনের ভিতরকার কৌতূহল সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, এগুলো তো রান্না পূজায় উৎসর্গ করা হয়, এই একই ব্যঞ্জন প্রতিবার ওই পুকুর ঘাটে রেখে আসো? আগে এই বাড়ির সমস্ত ভৌতিক কর্মকাণ্ডের মূলে ওই রান্না পুজোই রয়েছে। কোনো দিন বাপের জন্মে শুনেছেন আশ্বিন মাসে হিন্দু বাঙালিদের ঘরে বিবাহ হয়? অথচ এই বংশে সেটাই হয়েছিল। কর্তাবাবুর পূর্বপুরুষ একা বিবাহ করে শান্তি পাননি বলে অসময়ে নিজের ইচ্ছানুসারে আর এক বউকে ঘরে এনে তুলেছিলেন। প্রথম বউটা তো সেই আগেই মারা গেল। যিনি মারা গিয়েছিলেন তার বাপের বাড়ির ঠিকানা দিতে পারবে? না, তবে গিন্নিমা জানেন। বেশ, এবার চলো। আমাকেও সাথে যেতে হবে? না চাইলে জোর করব না। তবে বরং মাফ করুন, একবার তো গিয়ে সবই চাক্ষুষ দেখলেন। আমি আর কোনো কথা না বাড়িয়ে পুকুরের দিকে হাঁটতে শুরু করলাম। যত এগিয়ে চলেছি তত দৃঢ়ভাবে বুঝতে পারলাম কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। কোথায়? কে আছিস? শিগগিরই জল থেকে উঠে আয়। কোনো সাড়া শব্দ নেই, এমনকি আশেপাশের ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত থেমে গেছে। লুকিয়ে থাকলে তোর অন্ন আমি গ্রহণ করব, কারণ নামহীন কারো কাছে এই প্রসাদ রেখে যাবার নির্দেশ নেই। না, এভাবে হবে না। আমি নিজেই বিরক্ত হয়ে ভাত মেখে প্রথম গ্রাস মুখে তুলতে যাব, ঠিক সেই সময়ে আমার চোখের সামনে জল থেকে একজন মহাপ্রেতিনী উঠে এলো। তার চোখগুলো ঘোলাটে, মাথায় চুল নেই, তবে আঁশের মতন কিছু একটা রয়েছে। গায়ের ত্বক সরীসৃপের ন্যায় চকচকে এবং পিচ্ছিল। দুটি হাত ভয়ঙ্কর রকমের ক্ষত বিক্ষত, 4টে আঙুল, আর সেই আঙুলের ডগায় একেবারে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর নখ। পাতে থাবা বসানোর জন্য ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে, আর আমার থেকে মাত্র 2 হাত দূরত্বে থেকে যখন নিজের মুখগহ্বর উন্মোচিত করল, তখন সেই 10 দিনের মানুষ মরা পচা গন্ধের দাপটে আমার পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি পাক খেয়ে কুণ্ডলি পাকিয়ে ওঠার জোগাড় হয়েছে। কিন্তু নিজের এই ঘৃণাকে বিন্দু মাত্র প্রকাশ্যে না এনে সেই মহাপ্রেতিনীর চোখে চোখ রেখে বললাম, খিদে পেয়েছে? এটা খেতে হলে এদিকে এগিয়ে আয়, আজ তোর সাথে একই পাতে খাবো, আয়। না, আমি হলাম প্রেত গুরুমা, তোর মতন সাধকের এঁঠো খাবো এটা ভাবলি কেমন করে? কার গুরুমা হয়েছিস? তোর মতন এক অশরীরীর কাছ থেকে কে দীক্ষা নিয়েছে? কাজলাবতী নিয়েছে। ও যখন ওর মায়ের পেটে ছিল সেই তখন থেকেই ওর জীবনের গতিবিধি আমার হাতে রয়েছে। মরার পর কি যক রূপ পেয়েছে সে এখন আমার হাতে বন্দী। জানি, ওর ডাকেই তো এখানে ছুটে এসেছি। ওকে ছেড়ে দে, নয়তো তোকে এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খাবো। বেশ, তবে ক্ষমতার পরীক্ষা হয়ে যাক।
সাহস থাকলে জলে নেমে আমার সাথে মোকাবিলা কর দেখি। ও, তার মানে ভূমিতে তোর অবাধ গতিবিধি নেই? কি বললি? আমাকে কেউ সীমানার মধ্যে বেঁধে রাখতে পারেনি। তবে শোন, আমি হলাম জাহ্নবী মাতা, পরলোকের দিব্য প্রেত সাধিকা। দীর্ঘ 40 বছর কঠোর থেকে কঠোরতম তপস্যা করে অবশেষে এদের গুরুমা হয়ে উঠেছি। তোদের মতন গৃহী সাধকদের আমি এক পায়ে পিষে মরার ক্ষমতা রাখি। এত উদ্ধত্ত ভালো নয়। যার সিদ্ধি লাভ হয়েছে সে অহংবোধ করবেই। তুই হয়তো এখনো পর্যন্ত সেই গণ্ডি মারাসনি, তাই তোর মধ্যে এখনো সেই ভাব আসেনি। অহম, তেজ, দর্প, কাম আরো বহু কণ্টকরূপী গুণ ত্যাগ করেই তো এই সাধনার মার্গে এসেছি। আর ঠিক এখানেই তোদের সাথে আমাদের মতন সাধকদের তন্ত্রের পার্থক্য বিরাজমান। একজন পবিত্র সাধক কখনো অন্যের ক্ষতি সাধনের জন্য তন্ত্রের দ্বারস্থ হয় না। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো এই মানব রূপ, আর তুই কিনা তাদের বিনাশ করতে তৎপর হয়ে উঠেছিস। চুপ কর! তোর জ্ঞানের বাণী শোনার জন্য আমি এখানে আসিনি। আজ যখন এত খিদে ছাড়িয়েছিস, তবে তোকেই শেষ করব। এমনিতেও গুরুমা হবার পর থেকে সবাই ডরায় বলে কোনো সাধকের শরীর কপালে জোটেনি। তবে আজ প্রেতকাল যোগ সেই সুযোগও দিল। আগে তোর মুন্ডু ফাটিয়ে সেই রক্তে নিজের জিহ্বাকে পরিতৃপ্ত করব। তারপর তোর মুন্ডুর এক একটা সচল কোষ থেকে গান রস পান করে সেই চামড়ার আবরণ ছুঁড়ে ফেলে দেব। আর অবশেষে তোর সিদ্ধিবিহীন এই ঘিলু আমার পেটে পুরে এখান থেকে সোজা নিজের গন্তব্যের দিকে যাত্রা করব। বাদ বাকি অংশ দিয়ে যাব আমার অনুচরদের। ওরাই নিজেদের মনোমতো তোকে খুব লেখে মনের আশ মেটাবে। ওদের দাঁতগুলো তোর শরীরের এক একটি জায়গায় বসবে, আর তুই সেই যন্ত্রণায় কেঁপে উঠে মনে মনে অন্তর্যামীকে মৃত্যুর ভিক্ষা চাইবি। অথচ মৃত্যু আমার অনুচরদের দেখে তোর থেকে মুখ ফেরাবে। তোর মনে হবে এই যন্ত্রণার চেয়ে কঠিন আর কিচ্ছু নেই। তারপর যখন তোর শরীর পচন ধরবে, তখন তোকে বাধ্য হয়ে আমার শরণাপন্ন হতে হবে। নয়তো এই দুর্গন্ধযুক্ত আত্মাকে উদ্ধার করতে আর কেউ এগিয়ে আসবে না। কেউ না। এরূপ বিভৎস পরিকল্পনা করে জাহ্নবী প্রেতিনী ওর বিশাল মুখমণ্ডল উন্মুক্ত রেখে আমার দিকে এগোতে থাকে, এবং আমিও সেই সুযোগে ভূমি থেকে মিহি মৃত্তিকা তুলে মনে মনে তা তেজস্বী করে তুলি। ওম ধরিত্রাণায় সাধূনাং বিনাশায় পরহস্তিতাং ওম ছট। যা, ওর আশেপাশে নিজস্ব রূপ প্রকটিত কর। প্রকৃতির কাছে যে মানুষ ও প্রেত উভয়ই একেবারে তুচ্ছ, তা ওকে ভালো করে বুঝিয়ে দে। বলা বাহুল্য, প্রকৃতি দেবী সেই আহ্বানে সাড়া দিয়ে মহাপ্রেতিনীর চারপাশে এক অবিচ্ছেদ্য বলয় তৈরি করে ফেললেন। এটা কি হচ্ছে? আমি এগোতে পারছি না কেন? এ কেমন আবরণ যে বারবার আমার যাত্রা রুদ্ধ করছে? আমার সামনে মাংসল দেহ, অথচ আমি তাকে আঁচড়ে খেতে পারছি না কেন? বাঁচতে চাইলে নিজের দেবের শরণ নিয়ে সমস্ত ভুল স্বীকার করে ফেল। কোনো একটা শক্তি আমার শরীরটাকে জাঁকিয়ে ধরছে। আমি আর পারছি না। কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এটা কি? চুপ করে থাকিস না, আমাকে বাঁচা আমাকে। তাহলে তোর ক্ষমতার দম্ভ হার মানল? শোন,
আজ তুই এই মায়ার বশে আমাকে পরাস্ত করে নিধন করলে, সেই মৃত্যুর প্রতিশোধ নিতে আমার প্রেত বাহিনীও একে একে তোদের সবাইকে শেষ করে ফেলবে। কতজনের সাথে তুই একা লড়াই করবি, হ্যাঁ? আর এই গাঁয়ের বাকি সদস্যদের আমার হাত থেকে কেমন করে রক্ষা করবি বল? হ্যাঁ, বল বল। যত ফাঁকা আস্ফালন করার আছে করে ফেল, কারণ আর কিছুক্ষণ সময়ের ব্যবধানেই এখানে সব ধূলিসাৎ হয়ে যাবে। না না, আমি এত সহজে মরতে পারি না, আমার সিদ্ধি বিফলে যেতে পারে না। সিদ্ধতন্ত্র তোদের জন্যে নয়, এমনকি তোরা প্রেত জনিকে আধার করে কয়েকশো লক্ষ বছর ধরে তপস্যা করলেও তোদের সিদ্ধি প্রদান করা অসম্ভব। পুণ্য বলতে তোরা শুধুমাত্র কোনো সাধকের যজ্ঞের পথে তাদের সিদ্ধি পাইয়ে দিতে ব্যবহৃত হতে পারিস, এবং অবশ্যই তার জন্যেও তোদের অনেক সংযমের প্রয়োজন হয়। আমার নাভির দিকে ওই বলয় বেষ্টনী করছে কেমন করে? আমি শেষবারের মতন সুযোগ দিচ্ছি, বল, আমার সব কথা মেনে চলবি? ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তার আগে ওই দেহ বেষ্টনীর সীমানা রোধ কর। আমার দেহ থেকেই বন্ধন মুক্ত কর। আমি যে অশরীরী, আমাকে ওরা ঘিরে ধরেছে কোন মায়া বলে? এর যে বিস্ময়কর আর কিচ্ছু হয় না, কিছু না। আমি মনে মনে মৃদু হেসে সেই মহাপ্রেতিনীর পরাজয় দেখে নিজের বাম হস্ত প্রসারিত করে বললাম, ওম ক্রিং ভূমিকায় ওম ছট বন্ধনম। হ্যাঁ, কাজ হয়েছে, কাজ হয়েছে। আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। আমাকে আর কোনো কিছুই পূর্বের ন্যায় যাতনা দিচ্ছে না, না দিচ্ছে না, দিচ্ছে না। ঠিক আছে, কাজ হয়েছে। কিন্তু কিন্তু এবার সত্যি করে বল, তুই কে? তোর নিবাস কোথায়? আজ পর্যন্ত আমি বহু স্থানে নিজের অবাধ গতিবিধি কাজে লাগিয়ে যাত্রা করেছি, এবং সেসব ক্ষেত্রে আমার সাথে ক্ষমতার বিক্রম নিয়ে তাদেরও বহু লড়াই হয়েছে, কিন্তু ওরা কেউই আমার ক্ষুধা জর্জরিত রূপের কাছে বেশিক্ষণ পর্যন্ত টিকতে পারেনি। কিন্তু তোর দেহে দেখছি ভয় নেই, তাই তোকে কাবু করতে আমার বেশ বেগ পেতে হচ্ছে। তুই কার বীজ মন্ত্রে লালিত? তন্ত্রের মূলে যেই দেবী পূজিত আমি তারই ভক্ত মাত্র। এবার বল, হৃদয়নাথ জমিদারের দেহখানি কোথায়? ওকে কে জলে ডুবিয়ে মারল? আর যদি সত্যি সে মারা গিয়ে থাকে, তবে এখনো পর্যন্ত তার দেহটা আর 5টি সাধারণ দেহের মতো জলের ওপরে কেন ভেসে ওঠেনি? কারণ দেহ অতি সাধারণ হলেও মৃত্যুর স্থানটি অসাধারণ। তুই ঠিকই ধরেছিস, ওই জমিদারকে আমি সঙ্গে টেনেছি। আমি কীজকের কাছে রক্ত চেয়েছিলাম, তার বদলে ও আমায় এই দেহ প্রদান করেছে। ওর রাগ, ঘৃণা, হিংসা মাখা ওই বংশকে পুরোপুরি নির্মূল করার দায়িত্ব আমার। যে বংশে নারীর সম্মান নেই, সেখানে কোনো প্রাণী আমি টিকতে দেব না। আর জমিদারের পাপী শনি তো তোর কোন কর্মে এসেছে? অন্যান্য পাপ নিধনে। এই যেমন যারা পরবর্তীতে আমার অবাধ্য হবে, তারা যেন এই মৃত্যুর কাহিনী অন্যদের মুখে শুনেও ভয়ে শিউরে ওঠে, সেই পথ প্রশস্ত করে রাখলাম। আর রইল বাকি দেহের কথা। তবে শোন, মৃত্যুর পূর্বে ওর মুন্ডুটা কবজা করে ওকে নিয়ে রীতিমতো খেলা করেছি। ওই দেহে আগুন স্পর্শ করালেও কোনো ফল হবে না। তাহলে কোন উপায়ে সেই দেহকে সদ্গতি প্রাপ্ত করানো যাবে? বলবো না, তবে শুনে রাখ, কীজকের শরীরে যতক্ষণ
ওই মন্ত্রপুত তাগা ঝুলছে, ততক্ষণ পর্যন্ত কীচকের রোষ ওই জমিদার বাড়ির ওপর থেকে দূর হবে না। আগে আমার ভক্তকে সুবিচার পেতে দে, তারপর আমাদের তাণ্ডব ক্ষান্ত হবে। কীচকের পৈতৃক নিবাস কোথায়? তুই যে চতুরতায় পারঙ্গম তা আবারও টের পেলাম। ওর সাধনার স্থান খুঁজতে চাইছিস তো? বেশ, ভৈরবপুরের নাম শুনেছিস? সেখানে ছুটে যা, ওইখানেই ওর সমস্ত ইতিহাস খুঁজে পাবি। আর প্রতি অমাবস্যায় এই খাদ্য কেন নেয়? অপমানের অন্ন কেমন হয় সেই স্বাদ জিয়ে রাখতে এটা ভক্ষণ করতে আসে। আর প্রতি বছর যে একটি করে মানুষ মারে তা গুরুদক্ষিণা স্বরূপ আমার পায়ে নিবেদন করে। তবে তুই আজ ওকে অভুক্ত রেখে বড্ড ভুল করলি। এরপরে যখন ও তোর নির্দেশে তোর সামনেই নিজের সর্বশক্তি নিয়ে ধরা দেবে, তখন কিন্তু তুই হারতে বাধ্য। দেখা যাক ঈশ্বর কার সহায় হন। সময় হয়ে এসেছে আমায় ফিরতে হবে, তবে আমার মন বলছে তোর সাথে আমার খুব শীঘ্রই আবার দেখা হবে। জাহ্নবী আমার মুখের দিকে তাকিয়ে একটু একটু করে পিছোতে থাকে। পুরোপুরি পিছনে ফিরলে যদি অতর্কিতে আক্রমণ আসে, হয়তো সেই ভয়েই এই পদ্ধতি গ্রহণ করেছে। তারপর পুকুরের জলের মধ্যে গিয়ে মিলিয়ে যায়। আমিও ওখানে বসে দেবীর ধ্যান শুরু করি। পাশে তখনও ওই থালা ভর্তি সুখাদ্য পড়ে রয়েছে। মা আমাকে পুরো ঘটনাটির সাথে পরিচিত করা। এই ছোটরা সবাই যা এখন এই ঘর থেকে, অনেক রাত হয়ে এসেছে, ওদের এখন একটু বিশ্রামের প্রয়োজন আছে। চল তোরা এখন চল তো। এই তোমরা দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ, কিরে সবাই আয়। মা, আগে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে তাই না? মন খারাপ করো না, খুব শীঘ্রই অষ্টমঙ্গলায় ওই বাড়িতে যেতে পারবে। তার আগে আমার আপনার সাথে বিশেষ কিছু কথা আছে। বেশ, তো সব কথা শুনবো, তবে তার আগে তোমার সুন্দর মুখখানা একবার দেখি। মা পাত্রী দেখে এসে বলেছিলেন পাত্রীর মুখ একেবারে চাঁদের মতন উজ্জ্বল আর রূপময়। ইচ্ছে ছিল বিয়ের আগে দুজনে একান্তে একটু মেলামেশা করব, কিন্তু তোমার বাড়ি থেকে সেসবে বাধা দিলেন বলেই তো সেই স্বাদ অপূর্ণ রয়ে গেল। কি হলো, ওখানে বসে রইলেন কেন? ঘরের পেছনের দিকে কোনো ইঁদুর পচে মরেছে মনে হচ্ছে, কেমন ভ্যাবসা গন্ধ ছড়াচ্ছে, দুর্গন্ধ। হাওয়ার সংস্পর্শে এসে আরো দুটো ঘরময় ছড়িয়ে পড়ছে। তুমি পাচ্ছ না গন্ধটা? না, এটা আমার কাছে খুব সুপরিচিত। নতুন বউয়ের গা থেকে এমনি ফুলের মতো সুবাস ছড়ায়, তার সামনে এগুলো না পাওয়াটাই স্বাভাবিক। আমাকে আজ রাতেই অনেক কিছু জানাতে হবে, নয়তো এই সংসারের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। ছাদে যাবে? হ্যাঁ, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে দুটো গল্প করবো। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তবে আমার মুখটাই আগে দেখে নিন। তুমি তোমার সারা মুখে কি বিভৎস কালো কালো চোখ, সারা শরীর টেনে যেন সরীসৃপের খোলস, রুক্ষ ত্বক, চোখগুলো গোলাটে, মাথায় চুল বলতেও তো বোধহয় 2 গাছে পাক খাওয়া দড়ি। মা কিনা নিজে দেখে শুনে আমার জন্য এমন মেয়ে পছন্দ করলেন। চি 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 চি, গেলায় আমার সর্বাঙ্গ গুলিয়ে আসছে। আমি আর এক মুহূর্তে করে থাকবো না, এক মুহূর্তে করে থাকবো না। না, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না, আমার কথাটা শুনুন। এই একদম কাছাকাছি আসার চেষ্টা করো না, একদম কাছাকাছি আসবে না। তোমার মুখের দিকে তাকালে যে কেউ আটকে উঠবে। ইস, ছি! এটা কোনো রোগ নয়,
আমি যে অভিশপ্ত। তবে বিশ্বাস করুন, যেদিন এই অভিশাপ কেটে যাবে সেদিন সত্যি সত্যি আমার অপূর্ব রূপটা প্রকটিত হবে। দয়া করে আমাকে এটুকু সময় দিন। আপনার মা যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন, প্রতি বছর ঠিক সেই তিথিতেই আমি 24 ঘন্টার জন্য নিজের রূপে ফিরতে পারি। তাই যে আপনার মা আমাকে পছন্দ করেছিলেন, আমি এই কথাগুলো আগেই জানাতে চেয়েছিলাম। কিন্তু ওই বাড়ি থেকে আমাকে সবাই ভয় দেখিয়েছিল। আর তাছাড়া সাধু বাবা বলেছিলেন, বিবাহের পূর্বে যদি কোনো পুরুষ এই রহস্য অনুধাবন করতে পারে তবে নাকি তার মাথা আপনা থেকেই ফেটে সে মারা যাবে। এই বিয়ে আমি মানি না। মা, দেখে যাও একবার। না 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 না, এমনটা করবেন না, দোহাই আপনার, আমি আপনার দুটো পায়ে পড়ি। এই মুখ যে কাউকে দেখানো পাপ, এই মুখ দেখানো যে পাপ। কি হয়েছে বাচ্চা? আজকে দিনে আবার এত ডাকাডাকি কিসের? নিজেই পরখ করে দেখো, কোন রাক্ষসীকে ঘরে এনে তুলেছ। ও মা, ছি, এ আবার কি কথা? দেখি তো বৌমা, মুখ তোলো। বৌমা, এ কে? এ তো ওই মেয়ে নয়। আমাদের তবে ঠকানো হয়েছে। এই কারণেই বিয়ের সময় শুভ দৃষ্টি সম্পন্ন হতে দেয়নি। ওদের নিয়মে নাকি ফুলসজ্জার আগে ছেলে মেয়ে একে অপরের মুখ দেখে না। দেখাচ্ছি মজা তোমরা। এই মেয়ে, এদিকে আয়, আমার সঙ্গে চল আমার সঙ্গে চল বলছি। না মা, আমার কষ্ট হচ্ছে মা, আমায় ছেড়ে দিন। এসো বলছি। এই সবার বাজনা থামাও। ভজন, তুই এদিকে পালকি তৈরি করতে বল। যথাজ্ঞা মা। তবে এমন রাতের বেলায় পথে বেরোনো ঠিক হবে না। এই আপদ বাড়িতে রাখা যাবে না। কখন আমাদের রক্ত চুষে পুরো বংশ নির্বংশ করে ছাড়বে। করে দাঁড়িয়ে না থেকে তোকে যা বলছি তাই কর না। এই তো যাই। মা, এমন কাজ করবেন না। এখনো তো আপনারাই আমার সবচেয়ে আপন মা। আমি আপনাদের কোনো ক্ষতি করব না, বিশ্বাস করুন। দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন। আমি ওনার কাছে স্ত্রীর মর্যাদা চাইব না, শুধু অধিকারটুকু আমাকে দিন। শোনো, তোমার মতন এরূপ বিভৎস চেহারা যদি আমার কখনো হতো তবে আমি অনেক আগেই আত্মঘাতী হতুম। তুমি বেহায়া বলে এমন করে বিয়ের পিড়িতে বসেছ। সব প্রস্তুত আছে মা। নতুন বৌমাকে পালকিতে তোল, আর খুব সাবধানে ওর বাপের বাড়ির ভিটেতে নিয়ে যাবি। কিছু জিজ্ঞাসা করলে বলবি বউয়ের শরীর খারাপ হয়েছে। বাকি কথাপত্র মারফত হবে। এখনই মেয়ে পাঠাবার কোনো দরকার নেই। এই দুটো মোহর রাখ, ওদের মধ্যে ভাগ বটোয়ারা করে নিতে বলিস। খবরদার, আমার ঘরের বউ যে আজ বাইরে বেরিয়েছে এই খবর যেন কেউ জানতে না পারে। পালকি বাহকদের সাথে তোকে দেখে কেউ প্রশ্ন করলে বলবি ভাড়ায় আসা। মনে থাকবে? হ্যাঁ মা জননী। আসুন নতুন বৌমণি। ধ্যানের আশিসে বেশ কিছুটা ঘটনা সম্পর্কে অবগত হলেও খাদ্যের টানে একটা ঘেয় কুকুর পাশে এসে কান্নাকাটি করতে শুরু করলে খাবারের থালাটা ওর দিকে বাড়িয়ে দিয়ে পুকুরের জলে বুক পর্যন্ত নেমে বলতে থাকি, হৃদয়নাথম বিলাসায়ম ওম তৎচতুর্নিনায়। তারপর করজোড়ে প্রণাম করে বলি,
বংশ সুপর্বে পর্বা পবিত্রবা কুল্ল নৃপেন্দ্র নারায়ণং ওম তদ উদ্ধারে সুবিশ্চায়তং মহত্বং। এবারে জল থেকে উঠে আসার পালা। নিজে জলদেবীর কাছে শুদ্ধ হয়ে মৃতদেহটি চেয়ে নিয়ে ওপরে অপেক্ষা করতে থাকি। কয়েক মুহূর্ত পর জলের মধ্যভাগে বুড়বুড়ি উঠতে শুরু করলে সেদিকে এক দৃষ্টিতে লক্ষ্য রাখলে টের পাই ওখানে একটা দেহ ফুলে ভেসে উঠেছে এবং ধীরে ধীরে সেটা সিঁড়ির দিকে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে তাকে যেন কেউ ঠেলে আমার দিকে পাঠানোর চেষ্টা করছে। 3 তরাক্ষ ওম বর্ধনম। দেহটা একেবারে হাতের নাগালে এলে ওটাকে টেনে ডাঙায় নিয়ে আসি। এরপর জমিদার কক্ষে যেই সূচ পেয়েছিলাম তা দিয়ে সেই দেহের 2 কানে দুটো ক্ষতর সৃষ্টি করি। এরপর এক কানে ফিস ফিস করে কিছু মন্ত্র দিয়ে অপর কান বন্ধ করে রাখতেই শরীরটা একবার ঝাঁকুনি দিয়ে ওঠে। হৃদয় না তার বেঁচে নেই, তবে ওর শরীরটা এখন জল প্রেতের আঁতুড় ঘর হয়ে উঠেছে। চটগতস্য নাস্তি। এখন চিরঘুমের তরে বিলীন হয়ে গেলেও তোকে যে সঠিক তিথিতে আমার ডাকে সাড়া দিতে হবে। সেদিন সারা রাত ধরে ওই দেহকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে রাত্রি অতিবাহিত করি। এরপর ভোর হলেই রওনা দিই কীজকের আদি বাসস্থানের উদ্দেশ্যে। এভাবে পথে পথে হেঁটে বেড়াচ্ছি, এমন সময় পিছন থেকে একজন খনা গলায় ডাক দিলেন। কে যায়? আমার দিকে একবার ফিরে তাকা। কি চাই? কেন বারবার পিছু ডাকছিস? এতটা পথ হেঁটে এসে নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছিস। এই বৃক্ষ ছায়ায় বসে একটু জিরিয়ে নে। পরমান্ন খাবি? কে তুই? আমার এমন বেশ দেখেও তুই তোকারি করিস কোন সাহসে? বলেছিলাম না, বলেছিলাম না, বলেছিলাম না, আবার দেখা হবে, আবার দেখা হবে। হ্যাঁ, আমি সেই জাহ্নবী, সেই জাহ্নবী। কি ভেবেছিলিস তোর পথ এত মসৃণ হতে দেব? হ্যাঁ, এখান থেকে পালা, নয়তো কীজকের মতন তোকেও বন্দি করে রাখবো। পারবি না। গত রাতে আমি অন্যত্র শিকার খুঁজে তার রক্ত পান করে পুনরায় নিজের শক্তি ফিরে পেয়েছি। এবার শুধু তোর ঘিলু খেয়ে রসজ্ঞ হবার পালা। আমি ক্রোধে ডান হস্তের মুঠি শক্ত করে মন্ত্র পড়ে নি এবং ফুঁ দিয়ে সেই কার্যক্রম ওই মহাপ্রেতিনীর দিকে ছুঁড়ে তাকে আহত করতে থাকি। আমি কোথাও যাব না, যাই হয়ে যাক, তোকে আমি সফল হতে দেব না। বেশ, তবে আমার পোঁটলা থেকে মোক্ষম অস্ত্রটি বার করতেই হচ্ছে। কি আছে ওতে? হ্যাঁ, জমিদারের কক্ষ থেকে যে ছাই উদ্ধার করেছিলাম তা হাতে তুলে মন্ত্র পড়ে নিজের কপালে 3 আঙুলে লেপে নিয়ে পুনরায় পথ চলতে শুরু করি। আর পিছনে তখন সেই মহাপ্রেতিনীর হুঙ্কারে যেন ভূমি পর্যন্ত কেঁপে উঠছিল। এরপর দিনের আলো থাকতে থাকতেই ভৈরবপুরে পা রাখি। জয় শিবশম্ভু। ওমা, কি সৌভাগ্য! আমার ঘরে যে সাধু বাবা এসেছেন। এখানে একটু অপেক্ষা করুন বাবা, আমি আপনার জন্য কিছু ফলমূল নিয়ে আসছি। না রে মা, কিছু দিতে হবে না। তোর কাছে শুধু 2টো কথা জানতে এসেছিলাম। একটু সময় হবে?
হ্যাঁ বাবা, বলুন আপনাকে কি সাহায্য করতে পারি। আচ্ছা, একটু ভালো করে বল, একটু ভেবে বল। এই গায়ে কখনো কোনো পিশাচ বা প্রেতিনীর উপদ্রব হতে দেখেছিস? আগে না, তবে আমার বিয়ে হয়ে আসার পরে পরেই এমন কিছু অদ্ভুত গল্পকথা আমার পিসি শাশুড়ির মুখে শুনেছিলাম। উনি আবার এগুলো ওনার ঠাকুরমার মুখে শুনেছিলেন। গল্পকথা নয় রে মা, যা ঘটেছিল তার ফল বর্তমানে সবাই ভোগ করবে। সেই ইতিহাসের সবটাই সত্যি। এই কথাটা শুনে সেই গৃহবধূ মাথায় ঘুমটা টেনে দাওয়ায় এসে বসল। আপনি কে বাবা? এসব আপনি জানলেন কেমন করে? এখানে মা কালী আমাকে পাঠিয়েছেন। এই গ্রাম ও গ্রামের মানুষজনের বিষয়ে যা জানিস তা শিগগিরই বলে ফেলতো। তোর থেকে খবর নিয়ে আবার দূরের পথে রওনা দিতে হবে। আজ থেকে বেশ কিছু বছর আগে এই গায়ে কাজলা নামে একটি মেয়ে বসবাস করত। ওর হাবভাব থেকে সকলেই ওকে একটু এড়িয়ে চলত। তাছাড়া ওকে দেখতেও নাকি সাধারণ মানুষের মতো ছিল না। এসব কারণে অনেক গোপন তথ্য লুকিয়ে ওর বিয়ে হয়, কিন্তু স্বামীর সাথে সুখে সংসার করতে পারেনি। বরং বৌভাতের দিনই রাতের বেলা ওরা পালকি করে মেয়েকে ফেরত পাঠিয়ে দেয়। তবে পথ মধ্যে সেই বধূটি বাপের বাড়ি ফিরতে চায় না বলে বায়না করে। তারা বধূটির মনোবাঞ্ছা জানতে চায়। তখন নাকি সে হরহর করে দুটো মন্ত্র পড়ে তার এক গুরুমায়ের কাছে যেতে চেয়েছিল। পালকির বেহারারা পথ চিনে তাকে সেখানেই রেখে আসে। তবে এই খবর তার শ্বশুরবাড়ি গুরুজনদের কানে যেতেই তারা ভীত হয়ে সেই মেয়ের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেন। এরপর বছর ঘুরতেই পুণ্যতিথি আবির্ভূত হলে কাজলা শ্বশুরবাড়িতে পা রাখে। মা, রান্না পূজার জন্য সমস্ত আয়োজন করা হয়ে গেছে। এবার তবে তোমার নতুন বৌমাকে ওর ঘর থেকে ডেকে আনি। যা বাছা, ওকে বরণ করে নিয়ে আমাকে পূজায় বসতে হবে। ও এই সংসারে পা দিতে না দিতেই তোর বাবা অতখানি জমির মালিকানা পেলেন। রায়দাসী ঠিকই বলেছিল, ওর ঘটকালি কখনো বিফলে যায় না। অমুকদের বাড়ির বউটাও তো ওর দেখে দেওয়া। বছর ঘুরতে না ঘুরতেই পোয়াতি হলো, আবার শ্বশুর শাশুড়িকেও যমজ ছেলের মুখও দেখালো। আমিও মনে মনে এমন একখানা আশা করে বসে আছি। মা যদি সেসব রক্ষা করেন তবে এই বাড়িতেও বড় করে একখানা দুর্গা পূজার ব্যবস্থা করব। তুমি কি ভুলে গেলে এই কুলে কখনো প্রতিমা এনে পুজো পাঠ হয়নি? মলজা, বলবো কেন? মায়ের পুজো তো ঘটেও হয়। তা বটে। ওই যে মিনতি এলো বোধহয়। বাইরে অন্যান্য বউয়েরা বরণ করতে শুরু করে দিয়েছে। ভিতরে এসো মা, সাবধানে। এই মাত্র তোমার কথাই হচ্ছিল। শুনে খুশি হলাম। প্রণাম নেবেন বাবা মশাই। দেখেছিস খোকা, আমি বলেছিলুম না, মেয়েদের পেটে শ্বশুর বাড়ির অন্ন পড়লে মেয়েরা না চাইতেই সব কিছু শিখে যায়। এই দেখ দেখিনি কেমন সুন্দর করে গড় করে প্রণাম সেরে ফেললো। সত্যি তো, এক রাতের মধ্যে ও যে এতকারই বদলে যাবে এটা তো আমিও ধারণা করিনি। এক রাত কোথায়, আমাদের তো প্রায় বছর খানেক পর দেখা হলো। মা, এ আপনি কাকে আশীর্বাদ করছেন? এ কি, তুমি এখানে? তাহলে ওটা কে? মা, ওই মেয়ের ঘোমটাখানা টেনে খুলে দাও তো। আহা, কি অপূর্ব মুখ, ঠিক যেমন আমি পছন্দ করেছিলাম। চোখ দুটো একেবারে স্বর্গের অপ্সরার মতো। আহা, ওকে তুমি চেনো? ওকেই তো তোর জন্য পছন্দ করেছিলাম। এতগুলো দিন কোথায় ছিলে মা? তোমাকে এই ঘরের বউ করে আনতে গিয়ে যে একবার ঠকে গেলাম। তাহলে কি কোণে বদল হয়েছিল? হ্যাঁ, তাই হবে হয়তো। ঠিক আছে, এখন যদি এই মেয়ে রাজি থাকে তবে আমি একেও সংসারের তরে গ্রহণ করতে পারি।
আমি যে আপনারই স্ত্রী। অগ্নি সাক্ষী করে আমাদের একটা বিয়ে হয়েছিল, আপনার কি কিছুই মনে নেই? তার মানে তুমি সেই কাজরি নামের শয়তান? ও মা, এ মেয়ে যে মায়া করেছে, এমন সুন্দর ফুটফুটে রূপ তো ওর ছিল না। এই সবই মাত্র 24 ঘন্টা পর্যন্ত থাকবে, তারপর আবার ওই ঘেয় প্রেতিনীর মতন দেখতে লাগবে। সর্বনাশী, তুই আবার এখানে পা রেখেছিস? তোকে না পুই পুই করে বারণ করেছিলাম, এই গায়ের ছায়াও তুই মরাবি না। নির্লজ্জ বিহায়া মেয়ে, আজ আমি তোকে মেরেই ফেলবো। দাঁড়া। লাগছে, লাগছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। গিন্নি, আজকের দিনে এত চিৎকার চেঁচামেচি করো না। নতুন বৌমার বাপের বাড়ি থেকেও তো অনেকে এসেছেন, ওনারা কি ভাববেন? তার চেয়ে বরং একে দুমুঠো ভাত দাও, পুকুর পাড়ে বসে শেষবারের মতো এই বাড়ির পেশাদ খাক। আর শোনো বৌমা, খাওয়া হয়ে গেলে সোজা নিজের বাপের বাড়ির পথ ধরবে। হ্যাঁ, আপনি ওকে বৌমা বলে কেন সম্বোধন করছেন? ওসব সম্পর্ক তো কবেই চুকে গেছে। হ্যাঁ ঠিকই তো, এখন আমাদের ঘরের মেয়েই যে আপনাদের গিয়ের একমাত্র বধূ। এমন অন্যায় কাজ করবেন না মা। আমি জীবিত থাকতে ওনার এই বিবাহ যে শাস্ত্রসম্মত নয়। তোমার এত বড় আস্পর্ধা যে আমাদের তুমি শাস্ত্র জ্ঞান শোনাতে আসো? কে আছিস, কে আছিস? এর মুখে কালি ঘষে ওই পুকুর ধারের নারকেল গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতো। এখানকার নিয়ম সেরে তারপর ওর ব্যবস্থা করব। উঠে আসুন বলছি, এখানে আপনার কোনো জায়গা নেই। ভালোই ভালোই আমার সাথে উঠে আসুন, এখনো বলছি কিন্তু। আমি ওদের বৌমনি, আমাকে ছেড়ে দাও, আমার সাথে এমনটা করো না। মা, এই ঘরে ভালো করে শান্তির জল ছিটিয়ে দাও। ঠিক বলেছিস। কি গো, তুমি হাঁ করে না দাঁড়িয়ে থেকে বাকিদের উলুধ্বনি দিতে বলো। এই মাত্র যা দেখেছ সবাই সবটা ভুলে যাও। সুপর্বা দেবী তুমি বসো মোর পাটে, অলক্ষ্মী বিদায় হোক এই বাসনা মোটে। পান্তা দিলাম, ইলিশ দিলাম, প্রাণ জুড়াইয়া খাও। মোর ঘরের দিকে তুমি বারেক ফিরে চাও। পঞ্চসবজি ভেজে দিলাম, শান্তি মনে চাখো। শীতল খাদ্যের ন্যায় তুমি মাথা ঠান্ডা রাখো। শুরু হবে দেবী পক্ষ, মতি দিও মা। অন্ন বিনা এই দেহে আর প্রাণ যে থাকে না। পরমান্ন রেধে বসে আছি, দ্রুত এসে বসো। আসন সাজায় রেখেছি দেখো, ফুলমাল্য নিও। এবার সবাই হাতের ফুলগুলো মায়ের পায়ে ছুঁড়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি, আমার সাথে তোরা যে অন্যায় করলি তার ফল তোরা হাড়ে হাড়ে ভোগ করবি। সবাই খুব শীঘ্রই ভিক্ষান্নর সাথে মুখে রক্ত তুলে মরবি। গুরুমা ঠিক কথাই বলতেন, সংসার মানেই ছেলে ভুলোনো খেলা। স্বার্থের দুনিয়ায় ঈশ্বর নয়, অপদেবতা অপদেবীরাই মহান। হ্যাঁ, তারাই মহান। আমিও আজ থেকে অপদেবী হবার পথে যাত্রা শুরু করলাম। তোরা সবাই, তোরা নিজে থেকেই একদিন আমার পুজো দিতে আসবি। এই হলো সম্পূর্ণ অতীত। বেশ, তুই একবার আমাকে সেই মেয়েটির তপস্যার থানে নিয়ে যেতে পারবি? বাড়িতে কেউ জানতে পারলে অনর্থ হয়ে যাবে।
তবে আমি আপনাকে পথ বাদলে দিতে পারি। সেটাই মঙ্গল। এই পথ থেকে যেই দুটো রাস্তা দুদিকে পৃথক হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে ডান দিকের রাস্তা ধরে একটু সামান্য এগিয়ে দেখবেন একটা উইয়ের ঢিপি পাবেন। ওই উইয়ে ঢিপি যতটা পর্যন্ত বিস্তৃত, ঠিক তত দূর হেঁটে যাবে। তারপর ওখান থেকে আবার বাম দিকের রাস্তা ধরে বেশ খানিকটা পথ যাবার পর একটা পুরো শিব মন্দির তলা পড়বে। শান বাঁধানো বটতলা দেখে তা বুঝতে পারবেন। আপনার মতো বহু দিব্য সাধক ওইখানে বসে সাধন ভজন নিয়ে চর্চা করেন। ওর আশেপাশেই রয়েছে কিজক অপদেবীর থান। এখন সে কুণ্ডলী ধারণ করে বিশ্রাম নিচ্ছেন। বটে, তাই খবর তোদের কে দিল? কিজক নাম নিয়ে সেই বধূ পার্শ্ববর্তী গাঁয়েও আধিপত্য বিস্তার করেছে। ওখানে জেলেরা মাছ ধরতে যাবার আগে মনে মনে একবার তার নাম স্মরণ করে গড় করে যায়, নয়তো জীবন্ত অবস্থায় বাড়ি ফিরতে পারে না। কিজক নিজের আশেপাশে সবসময় রাক্ষুসে মাছের চর রাখে, তাই কেউ ওর ধারে যাবার চেষ্টা করলেও তাদের টুকরো টুকরো করে কেটে সেসব মাছেদের খাদ্যে পরিণত করে। কিজক প্রতি বছর গোবিন্দপুর গ্রাম থেকে একটি করে মানুষ টানে এবং তাদেরকে মেরে সেই দাঁত সংগ্রহ করে ওই রাক্ষুসে মাছেদের চোয়ালে প্রেরণ করে। বেঁচে থাক মা, তুই আমার অনেক উপকার করলি। এই নে, এই কদলি আমার আশীর্বাদ রূপে বাড়ির সকলকে ভাগ করে দিস। এর গুণে তোদের কখনো কোনো শত্রু থাকবে না। জয় সাধু বাবার জয়। এরপর ওখান থেকে এগিয়ে এসে কিজকের থান খুঁজতে শুরু করি। তবে পথের মাঝখানে ওই বটতলায় একটা গোল বাঁধে। আমাকে দেখে কিছু ভণ্ড সাধক তাড়াতাড়ি ছুটে এসে চিৎকার করে লোক জড়ো করতে শুরু করেন। আমাদের এলাকা, এখানে আমাদের অনুমতি ব্যতীত অন্য কেউ থাকতে পারে না। তোর দীক্ষাগুরুকে, সে এখন কোথায় থাকে? সাজ পোশাক দেখে তো বৈরাগী সাধক বলে মনে হয় না। পরিপাটি বাসন, পোটলায় হয়তো খাদ্য রয়েছে। ভিক্ষে করিস? এই তোর কাছে যা আছে সব আমাদের দিয়ে যা। এখানে কোনো বাড়ি থেকে কি নিয়েছিস? বল বল বল, কে রয়েছিস? এদিকে এগোবেন না। পোটলায় আমার নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। তাছাড়া আমি এখানে একটা বিশেষ কাজে এসেছি। আমার হাতে এত সময় নেই। সন্ধে নামার আগে আমাকে গোবিন্দপুর ফিরতে হবে। পথ ছেড়ে দিন। না, আগে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। বল। এই বেটা ধরিবাজ লোক, শুনলি না? গোবিন্দপুরের কথা বলে আমাদের ভিড়মি খাইয়ে দেবে ভেবেছিল। এই সব কিছুর উত্তর দেব, তবে আপনাদের নয়, কিজক দেবীকে। আমার মুখ থেকে এরূপ প্রত্যুত্তর পেয়ে সকলে বিস্ফারিত নেত্রে আমার দিকে চেয়ে থাকে। তবে এতক্ষণ ধরে যে সাধক এত সংঘর্ষ দেখেও বাকিদের থেকে একটু তফাতে বসেছিলেন, তিনি ধীর পদক্ষেপে লাঠি ঠুকে এগিয়ে এলেন। মা কালীর দয়া হয়েছে, তবে পথে অনেক বাধা আসবে। অস্ত্র যে আমার সম্মুখেই রয়েছে, তবে যার সাথে লড়াই করব সে বারংবার আত্মগোপন করছে। মনকে শান্ত কর। যা দেখেছিস সেটাও ভ্রম। ওখানে আমার কথায় কেউ গুরুত্ব দেয় না, সবাই পাগলা বাবা বলে। তুইও না হয় তাই ডাকিস। না, আমি আপনাকে দেখেই চিনেছি। আপনিই হলেন আসল মানিক। কিন্তু আপনাকে যে পায়ে হাত দিয়ে প্রণাম করব সেই সৌভাগ্য হলো না। আমার দেহে সব দেহের ছোঁয়া রয়েছে। অশৌচ বাড়ি থেকে আসছি। প্রণাম তো লোকাচার মাত্র। মনের ভক্তি আর বিশ্বাসটাই আসল। আমার গুরু বলতেন পাগলদের নাকি জ্ঞান বেশি, তাই সাধারণ মানুষেরা তা সহ্য করতে না পেরে ওদের নিজেদের সমাজ থেকে আলাদা করে রাখে। আমিও সেই শখেই পাগল হয়েছি। আমার গুরু যখন মারা যান তখন তার দেহে পোকা গুটি বেঁধেছিল। সবাই বলেছিল উনি নাকি একজন ভণ্ড, কিন্তু
আমার গুরু শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গিয়েছিলেন উনি বট গাছ হয়ে সকলকে আশ্রয় দিতে চান, তাই ওই পোকাগুলোকে তাড়াতে পারবেন না। এমন ত্যাগ সকলের দ্বারা সম্ভব নয়। উনি বেঁচে থাকতেই আমাকে অনেক মন্ত্র শিখিয়ে গিয়েছিলেন, তবে সেসব প্রয়োগ করার মতন বয়স আর এখন আমার নেই। তোর মতন সাধক পেলে সেই মন্ত্র দান করেও শান্তি ছিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনার সাথে আমার আবার দেখা হয়। আর হবে না, এটাই শেষ দেখা। আসছে বছরের শ্রাবণ মাসে বাবার থানে দেহ রাখবো, পারলে সেই সময় একবার দেখা করে যাস, তবে সঙ্গে করে কিছু আনিস না। তোর দানে হয়তো আমার মায়া বাড়বে। সামনের দিকে যাত্রা করতে গিয়ে পিছনে টান পড়বে। খুব অবাক লাগে আপনার মতন এমন জ্ঞানী মানুষ কিনা সকলের কাছে এমন অবাঞ্ছিত হয়ে রয়েছে। ওদের দোষ দিই না, ওরা যা দেখেছে সেটাই বুঝেছে, কিন্তু চোখের বাইরে, দেখার বাইরেও যে আর একটা সত্য থাকে, সেই দৃশ্য ওরা উপলব্ধ করতে পারে না। শিবের খুব প্রিয় হয় এমন খ্যাপা মানুষেরা। বাবরে, এই সময় তোকে সাহায্য করতে পারলে বড় ভালো লাগতো, কিন্তু আমার শরীরে আর কোনো বল নেই। এই লড়াই তোকে একাই লড়ে যেতে হবে। শুধু এটুকু বলতে পারি, এখান থেকে যখন ফিরবি তখন খালি হাতে যাস না। ওই উইয়ের ঢিবি থেকে এক মুঠো মাটি তুলে সঙ্গে রাখিস। ওখানে ব্রজনাথ যোগী কয়েকদিনের তরে আশ্রয় নিয়েছিলেন। অমন সাধক যেখানে বসেন সেই জায়গা স্বর্ণের চেয়েও দামি হয়ে ওঠে। আশা করি আমার মনের মধ্যে যেই ভাব চলছে আমি তার শিখি ভাগ তোকে প্রদান করতে পেরেছি। অবশ্যই, আমি আপনার প্রত্যেকটি বাণী মনে রাখব। যা, এবার যা, সময় পেরিয়ে যাচ্ছে, যা। এই সাধকের সাথে পরিচয় হবার পর নিজের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত পরিশুদ্ধি অনুভব করতে পারলাম। তারপর দেখতে দেখতে পাওয়া গেল সেই কিজক দেবীর কিজক প্রেতিনীর থান। ধবধবে সাদা রঙের টুকরো টুকরো হাড়গোড়, শুকনো জবা ফুল, কাক ও চিলের পালক, কুকুরের মুন্ডু, এমন আরো সব অদ্ভুত জিনিস চারিদিকে ভরে উঠেছে। মাঝখানে একটা উনুন দেখে তা থেকে পোড়া কাঠ সরাতেই তীব্র পচা গন্ধ নাকে এলো। বহু পুরনো একটা পোড়া শোল মাছ চোখ উল্টে পড়ে রয়েছে। হয়তো দেবীর জন্য নৈবেদ্য প্রস্তুত করছিল, তবে কোনো ত্রুটির কারণে তা সম্পূর্ণ করতে পারেনি। কালী ভদ্রকালী ওম বিনাশায় তদ বিষ্ণু তদীহ ভবতধারায়। ওই থানের বিভিন্ন অপ্রাসঙ্গিক জিনিসপত্র সরিয়ে ধুলো মাটি ঝেড়ে জায়গাটা পরিষ্কার করে ফেলি। এরপর ওখান থেকে ফেরার পথে কিজকের জমিয়ে রাখা শুকনো জবা ও হাড়ের গুঁড়ো এবং পাগলা সাধকের কথানুযায়ী উই টিবির মাটি সংগ্রহ করে সেদিন বিকেলের দিকে গোবিন্দপুরে পা রাখি। ঠাকুরমশাই, সারাদিন আপনার পেটে কিছুই পড়েনি, এবার অন্তত দুটো ফল মুখে দিন। না, সময় নেই। এক কাজ করো, যেই ছেলেটি ওই ঘোড়ার সাথে আটকে থাকা স্বর্ণ মাদুলি হাতিয়েছিল ওকে ডেকে আনো। আপনি বসুন ঠাকুরমশাই, আমি খবর পাঠাচ্ছি। ততক্ষণে আমি হৃদয়নাথের দেহে ভালো করে ঘৃত মাখিয়ে তা তন্ত্রের কর্মে ব্যবহার করার জন্যে প্রস্তুত করতে লাগলাম। কিছুক্ষণ পর পিছনে কারো একটা মৃদু পদশব্দ পেলাম। নমস্কার ঠাকুরমশাই, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন?
তোমার কাছে ওই পুকুর থেকে তুলে আনা যেই স্বর্ণমাদুলি রয়েছে ওটা আমার হাতে তুলে দাও। ওটা না পেলে আমি তন্ত্রক্রিয়া শুরু করতে পারবো না। কিন্তু আপনি কেমন করে জানলেন যে ওটা আমি নিয়েছি? জমিদারের খাস ভৃত্য সেটা অনেক আগেই দেখেছিল। তবে তোমার সাথে নিভৃতে ওটা নিয়ে ভাগাভাগি করে নেবার পরিকল্পনায় তখনই কোনো চাপ সৃষ্টি করেনি। বুঝেছি। আজ রাতে আপনি ওটা পেয়ে যাবেন। আর শোনো, তোমার ওই ব্রাহ্মণ বন্ধুটিকেও সাথে নিয়ে আসবে। যথা আজ্ঞা। ঠাকুর মশাই, কাজ হয়েছে? হ্যাঁ, শোনো, এই গৃহে কোনো ধাতব যজ্ঞবেদী আছে? হ্যাঁ, আছে তো। দাঁড়ান দাঁড়ান, ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। সেই বেদী তৈরি করে রাখো এবং চন্দন, তৈল, সিঁদুর, শাখা, পলা, নোয়া, বেশ অনেকখানি কাঁচা মাছ, গোটা দুটো মুরগি, রেড়ির তেল, কর্পূর, দুগ্ধ, জবা ফুল, 10টি সুপারি, দূর্বা, 2টি মাটির পাত্র, কলা পাতা, এসব সামগ্রী জোগাড় করে ফেলো। ঠাকুর মশাই, আপনি কি তন্ত্রক্রিয়ার আয়োজন করেছেন? হ্যাঁ, আজ রাতে ওই পুকুরের ধারে অন্য কেউ যেন না থাকে। এমনিতেই ভয়েতে কেউ ওদিকে ছায়া মারায় না। আমি যাই, এগুলো খুঁজে খুঁজে বার করি। সেই ভৃত্য চলে গেলে আমি রাতের সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। তবে বেশি কিছু ভাববার সময় ছিল না, কারণ কিছুক্ষণের মধ্যেই সমস্ত জিনিস হাতের নাগালে পেয়ে চূড়ান্ত তোড়জোড় শুরু হয়ে গেল। এরপর এক ফাঁকে বন্ধ ঘরে ঢুকে কিজকের বাঁধন খুলে দিয়ে আসি এবং আমাকে পুকুরে টেনে নিয়ে যাবার দিন যেই লাল কাপড় জলের উপর ভেসে উঠতে দেখেছিলাম, সেই কাপড়, দূর্বা, জবা ফুল ও 3টি সুপারি সঙ্গে করে জমিদারের উঠোনে গিয়ে গড় করি। ঠাকুর মশাই, আমরা এসে গেছি। থাকিস না, দেখছিস না উনি ত্রিশূলটা পুজো দিচ্ছেন। ওম বম ভোলে, এই বলে ত্রিশূলে হাত দিতেই সেটা এক টানে ভূমি থেকে উপরে উঠে আসে। আশ্চর্য! এই দৃশ্য কিভাবে সম্ভব? ঠাকুর মশাই, এ কাজ আপনি কিভাবে সম্পন্ন করলেন? এখনো অনেক পরীক্ষা বাকি আছে। পরাশর, এই ত্রিশূলটা 2 হাত বাড়িয়ে তোমার কাছে যত্ন সহকারে রাখো। আমি যখন চাইব ঠিক সেই সময় এটা আমার হাতে তুলে দেবে। যথা আজ্ঞা ঠাকুর মশাই। পরাশর ত্রিশূলটিকে প্রণাম জানিয়ে আমার ইশারা অনুযায়ী পশ্চিম কোণে অপেক্ষা করতে থাকে। সাধু বাবা, আমিও আচমন সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসেছি। বাহ, এবার আমার সাথে এই আসনে বসো। চোখ বন্ধ করো। ওম তিষ্ঠ শিষ্যম ভবানাম ওম বিষ্ণু পদত্যাং তদ্ধিতস। চোখ খোলো। পূজা পাঠ করতে পারো? আগে হ্যাঁ, মন্ত্রপাঠ জানি, নিয়ম নীতিও জানা আছে। বেশ। এর আগে কখনো তন্ত্রের কর্মে হাত লাগিয়েছো? না, তবে আপনি পথ দেখালে সেটাও করতে পারবো। আমি জানি। একটা কথা কান খুলে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার পাশে অধিষ্ঠান করবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু যদি ভয় পেয়ে এই আসন ত্যাগ করো তবে তোমাকে ফিরিয়ে আনার সাধ্য আমার হাতে নেই। অমন ভুল হবে না। পুষ্প শুদ্ধিকরণ শুরু করো। আমিও ওই সময় জাহ্নবী প্রেতিনীকে আহ্বান জানাতে থাকি। দেখতে দেখতে চারিদিকে একটা গুমোট ভাব ছড়িয়ে পড়ে। কেমন একটা বিশ্রী গন্ধ আসছে। হ্যাঁ, ওরা সবাই আশেপাশেই রয়েছে, এটা তারই সংকেত। ঠাকুর মশাই, আপনি যেমন যেমন ভাবে বলেছিলেন এখানে ঠিক সেইভাবেই খাবার সাজিয়ে এনেছি। এবার তুমি আসতে পারো। আমি হাত বাড়িয়ে ওই থালা দুটো গ্রহণ করে হৃদয়নাথের শরীরে কাল বীজ প্রবেশ করাই। সাধু বাবা, ওই দেখুন,
ওটা কি? ও কিজক, এই পুকুরের জম। এখন টের পেয়েছে যে আমার মন্ত্রের বাঁধন থেকেও মুক্ত, তাই দিক বিদিক এভাবে ছুটে বেড়াচ্ছে। এগিয়ে আয় কিজক কন্যা, তোর জন্যই তো এই আয়োজন। ওং কিজক দেব দেবায় অপদাতে তং মৃয়াং ওং সুরাহং সুপর্বং ধনায়নম তস্য বিধ দেবী পরস্যায় তন্ন তন্মধ্যে ভবানী বদ্রী তদ বিনশ্চে। ও হৃদয়নাথের দেহ থেকেও মাংস খুলে এলো, তবে আমার ইশারা অনুধাবন করতে পেরে বিষ্ণু সেই দেহ পুনরায় থান কাপড়ে ঢেকে দেয়। শুরু করুন ঠাকুরমশাই, শুরু করুন। পিশাচ বদনায় ওম ধরায়। আমার মন্ত্র সম্পন্ন হতেই সেই আলোক বিন্দু ক্রমশ বড় হতে থাকে এবং ক্রমে তা থেকে কিজকের অবয়ব প্রস্ফুটিত হয়। আমার সব দিক ধ্বংস করে তোর শান্তি হয়েছে। আমার সাধনার ধান থেকে শুরু করে এই পুকুর সবকিছুই তো বাধা দিয়েছিস, কিন্তু আমি তোর কি ক্ষতি করেছিলাম? হ্যাঁ, কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস? আমার বাঁধন খুলে দে। চিন্তা করিস না, আমি সব প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যাব না। কিজক আমাদের দিকে এগোনোর চেষ্টা করতে যাবে, ঠিক এমন সময় চারিদিকে ঝড়ের আবহ উপস্থিত হয়। এই পরিবেশ কি তবে আমার অনুকূলেই সৃষ্টি হয়েছে? হ্যাঁ, আমি এসেছি, তোকে বাঁচতেই হবে। এখনো আমার অধিকার স্পৃহা শেষ হয়নি। আমার আরো দাস চাই। ওই যজ্ঞ পণ্ড করে ফেল, যা। তারানাথ, এবার তুই কোথায় যাবি? আজ তোর গলা ছিঁড়ে চোখ তা দুপুরে শেষ করবো, নয়তো নিজেই প্রেত চোখ ছেড়ে মুক্ত হব। না না গুরুমা, ওকে আমার হাতে ছেড়ে দিন। ও যে আজ কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। ওম তদ্ধিমাৎ ওম তস্বামী অধিমৎ। ওকে ওকে কেন ধরে এনেছিস? ওকে চুপ করতে বল, চুপ করতে বল, চুপ করতে বল। ব্রাহ্মণ বংশের রক্ত দিবি? আমার জিউ ভাই, ওর মুন্ডুটা স্থাপন কর। এই নে ধর, তোদের দুজনের জন্য খাবার রেখে দিয়েছি। এই কথা বলে দুটো বড় মাটির থালার ওপর থেকে কলা পাতার আবরণ সরিয়ে সেই খাদ্য সামগ্রী ওদের সামনে তুলে ধরি। যতই তন্ত্রসারে আবদ্ধ থাক, প্রেত জনি বলে কথা। অমন আষ্টে নোংরা অসুচি খাদ্য পেয়ে এত সহজে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। আর ঠিক সেটাই হলো। দুজনে মিলে ওই থালা থেকে গপ গপ করে মাছের আঁশ, নাড়ি ভুঁড়ি, মুরগির পা, চোখ, বাদুড়ের ডানা সব চেটে পুটে ভক্ষণ করে ফেলল। দিদি, আরো দে, আরো খাবো, আরো খাবো। তুই খুব ভালো রে, কতদিন এমন করে কেউ খেতে ডাকেনি। মানুষের মাংস খাবি? সে আর বলতে, যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। আনতে হবে না, আয় কিজক, আমরা একেই ধরে খেয়ে নি। হায় না, ওদিকে চোখ তুলেও তাকাবি না, এখানে বস। এই নে। এবার অপর দুটি পাত্র থেকে পাতার আবরণ সরিয়ে সেগুলো ওদের দুজনের মুখের কাছে তুলে ধরতেই ওরা লোলুপ জিহবা বার করে আমার হাত থেকেই সেই মাংসপিণ্ড গ্রাস করে। আহ, কি স্বাদ! কতদিন এমন যত্ন পাইনি।
বেঁচে থাকতে এমন করে পাত পেরে খেতে দিলে এই বংশের শান্তি খেতে আসতাম না রে। তোর প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। এইমাত্র যে মাংসপিণ্ড গ্রহণ করলি তাই বংশের শেষ জমিদার হৃদয়নাথের। বেশ, এবার তবে তোদের দুটোকেও শেষ করি। সেই পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ওই মনুষ্য মানুষের ভিতরে তোকে ধ্বংস করার ছাই পোঁতা ছিল এবং নিজের রসনার জোরে সেসব পরীক্ষা না করেই তুই সেই দান আনন্দের সাথে ভোগ করেছিস। শয়তান ব্রাহ্মণ, তোর মরণ হোক। আমার দৃষ্টিতে তুই জ্বলে পুড়ে মর। কিন্তু আমাকে যে শেষ করতে পারবি না। আমাকে আজ পর্যন্ত কোনো সাধক আটকে রাখতে পারেনি। যেই কাজ ঈশ্বর নিজে এসে করতে চান তার জন্য অন্য কোনো সাধকের জন্ম দিতে হয় না। এই কথা বলে আমি তালি ঠুকে পরাশরকে ওই স্থানে ডেকে আনি। ওর হাতে ত্রিশূলটা কি করে গেল? হ্যাঁ, ওর হাতে ত্রিশূলটা কি করে গেল? ও তো ব্রাহ্মণ সন্তান নয়। তাছাড়া ওই বংশের উপরে নির্দেশ রয়েছে ওটা ওটা যে কেউ স্পর্শ করতে পারে না। না, ঠিকই তো, আমিও তো এতগুলো বছর পর এত ঝড় বৃষ্টি বন্যা এনে ওর ভিত নাড়াতে পারিনি। তাহলে ও কি করে ওটাকে সমলে উপড়ে আনলো? এতদিন ধরে যারা মৃতদেহের দাঁত উপড়ে এসেছে আজ তাদের হৃৎপিণ্ড উপড়ে নেবার পালা এসেছে। এই কথা বলে আমি সামনে দাঁড়িয়ে এক পা মাটিতে আর অপর পা শূন্যে অবস্থান করে ওই ত্রিশূল প্রেত মহাসাধিকা তথা গুরুমা জাহ্নবীর দিকে ছুঁড়ে মারি। সঙ্গে সঙ্গে ওর দেহের ভিতরকার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। বিষ্ণু, ভয় পেও না, তোমার মন্ত্র যেন না থামে। ওম তস্বতময়ে থম তপ্যাধিমায়াম ধীমহি ওম স্বাহা। ঠাকুরমশাই, এবার এই অবস্থানে থেকে অগ্নিকুণ্ডে ঘৃত আর সূচ অর্পণ করুন। যথাম দেহাম আদেশাম। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও মা কালী, আমাকে বাঁচাও। আমার এভাবে মৃত্যু হতে পারে না। না 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 না, এভাবে মৃত্যু হতে পারে না। আমি ফিরে আসতে চাই। এই লোকে সংযোজিত করো। গুরুমা, আপনার কি হলো? আপনি কোথায়? কোথায় আপনি গুরুমা? এবার বল, এখনো আমাদের সাথে লড়াই করবি? তোরা দুজন মিলে আমাদের সাথে বেইমানি করেছিস, এর কোনো ক্ষমা হয় না। তোকে যে ঠকিয়েছে তুই তার উপর বদলা নিতে গিয়ে ব্যর্থ হয়েছিস, কিন্তু সেই ফল যুগে যুগে এদের উপর বর্ষেছে। ওম বিষ্ণু, ওম কালিকাওয়াই, ওম নমঃ। না না, আমি চলে যাব, একবার আমার কথাটা শোন। আমি আর কোনো দিকে না তাকিয়ে হাতে একটি জবা ফুলের মালা নিয়ে হৃদয়নাথের দেহের উপর ছুঁড়ে মারি। যেহেতু কিজক শেষ সময়ে এসে অপদেবীর সব ক্ষমতা অধিকার করেছে, তাই ওকে সরাসরি শেষ করতে হলে আমাকে এই বংশের যে কোনো একজন বংশধরকেই জোগাড় করতে হতো। তবে তা যেহেতু আর সম্ভব নয়, ফলত শেষ বংশধরের মাংস ওর দেহে প্রবেশ করিয়েই ওকে চিরতরে নিধন করতে হলো। আমাকে ছেড়ে দে, কষ্ট হচ্ছে। মা, গুরুমা, আমাকে বাঁচান। এরপর পবিত্র অগ্নিকে 3 পাক প্রদক্ষিণ করে আমি যজ্ঞ সম্পন্ন করি। ইজক আর নেই।
চিরতরে নিজের সমস্ত চিহ্ন নিয়ে এই ধরাধাম থেকে বিলুপ্ত হয়ে গেছে। বিষ্টু, এবার চোখ বন্ধ করে অস্ফুটে এই পবিত্র অগ্নিতে তোমার নাম গোত্র প্রদান করো। ঠাকুরমশাই, ভবিষ্যতে ওর কোনো ক্ষতি হবে না তো? না, যজ্ঞের প্রয়োজনে যথাযথ কাউকে না পাওয়া গেলে যে কোনো উপনয়নপ্রাপ্ত ব্রাহ্মণ সন্তানকে দিয়ে এরূপ কার্য করানো যায়। তাছাড়া ও তো আমার সাথে তন্ত্রক্রিয়ায় বসেনি। পরিবেশ শুদ্ধাচরণ এবং অলৌকিক ক্ষমতাকে আবদ্ধ রাখার কারণে শুধুমাত্র মন্ত্র পাঠ করেছে। এরপর সেই যজ্ঞবেদী থেকে সামান্য একটু ছাই তুলে নিয়ে আমি নিজের ও বিষ্টুর কপালে তার চিহ্ন রেখে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিই। তোমাদের আর কোনো ভয় নেই। এবার যখন তখন যেখানে সেখানে অবাধে বিচরণ করতে পারবে, আর কোনো অশরীরই এখানে বসতি করতে পারবে না। এই খবর কিজক থানে পৌঁছে দেবার দায়িত্ব আমি তোমাদের দুজনের উপর ন্যস্ত করলাম। ওরাও যেন ওই স্থান সংস্কার করে ওখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। ঠাকুরমশাই, কর্তা মায়ের শরীর খুব খারাপ, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। তবে কর্তাবাবুর দেহটা নিয়ে এখন কি করব, সেটার যদি একটু বিধান দেন। এই দেহ এখন আগুনে পোড়ানো যাবে। যত শীঘ্রই সম্ভব সৎকার সম্পন্ন করো। এমনিতেই ওনার পরলোক গমনের পথে অনেক বাধা এসেছে, আর নয়। যথা আজ্ঞা। আপনি একখানা ফর্দ করে দিন, আমি সব কিছু জোগাড় করে আনছি। সেদিন অন্ধকার থাকতে থাকতেই জমিদারের দেহ সৎকার করে দু চোখের পাতা এক করেছিলাম। পরের দিন প্রাতে আমার নিজ গৃহে ফেরার তোড়জোড় দেখে জমিদার গৃহিণী বেশ ভালো পরিমাণে পারিশ্রমিক, বস্ত্র ও ফলমূল সিঁধে দিয়েছিলেন। কথাটা শেষ করেই ঠাকুরমশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমিও কিশোরীর দিকে তাকিয়ে ইশারা করতেই কিশোরী শান্ত সুরে বলে উঠল, যেই পুজো প্রায় প্রতি ঘরে ঘরে সম্পন্ন হয়, সেই পুজো নিয়েও যে এমন অলৌকিক কাহিনী থাকতে পারে সেটা আপনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আজ তবে চলি ঠাকুরমশাই, আবার একদিন আসবো। বেশ বেশ, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা।